الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পূর্ব বারৈগাঁও নাদিম খাঁ দিঘির পার যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত আলী বাদল সাহেব, ভাইস চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা, এবং আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এটিএম খালিকুজ্জামান সাহেব বয়ান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব
এবং হজরত মাওলানা হাবিবুর রহমান কাফি সাহেব, উপস্থিত আছেন দিগার মুআজ্জজ ও মোহতারাম হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আশেপাশে বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু কথা আলোচনার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে এমন কিছু কথা যেন আমার অন্তরে এলকা করেন, আলোচনার ব্যবস্থা করেন, যেই কথাগুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে হেদায়েতের উসিলা বানায় দেয়। প্রত্যেকে জোরে বলেন আমিন। এলাকার মধ্যে বহুত বড় পীর সাহেব আছেন আল্লাহওয়ালা, এত কঠিন বুজুর্গ, যেই ওনার কাছে মুরিদ হয় সাথে সাথে নামাজি হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়, ফাগরিওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। এরুম্মা পাওয়ারফুল হক্কানি পীর, হক্কানি বুজুর্গ বাংলার জমিনে এখনো, কথা জোরে বলেন, আছে না নাই? আবার উল্টা পাল্টাও আছে। বাড়ির পাশে যুদ্ধ চলছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে জেহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু বাড়ির পাশে থাইকেই তিনি জেহাদের ময়দানে যান না। বিবি সাহেব বলতেছেন, এই স্বামী, কই কিসে? বাড়ির পাশে যুদ্ধের ময়দান, দেশ দেশান্তর থেকে মানুষ এসে জেহাদ করে, তুমি জেহাদের ময়দানে যাও না, কাপুরুষ মাইজ্ঞা, এরম গালিগালাজ দিয়ে যখন বউ বললেন জেহাদের ময়দানে না গেলে তোমার মতো কাপুরুষের ঘর করব না, বউয়ের ঠেলা খাইয়া গালিগালাজ শুই না, ইজ্জত বাঁচানোর জন্য ভাঙ্গা একটা তলোয়ার লইয়া জেহাদের ময়দানটা পুরা বাইসা এমন একটা জায়গার মধ্যে দাঁড়াইছে, যেই জায়গার দাঁড়াইয়া 500 বছর যুদ্ধ করলো, একটা তলোয়ারের আঘাত খাওয়াও লাগে না, তলোয়ারের আঘাত দেওয়াও লাগে না। 100 পীর বাচ্চা এমন এক পীরের কাছে মুরিদ হইছে, যার কাছে মুরিদ হইলে আল্লাহর রহমতে নামাজও লাগে না, জিকিরও লাগে না, কোরআন পড়াও লাগে না, পর্দা ফসিদাও লাগে না, ডিলা কুলুফও লাগে না। এরকম শর্টকাট পীর বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না নাই? পুরা ময়দানটা বাইসা এমন জায়গার মধ্যে দাঁড়াইছে জেহাদ করতে, যেখানে দাঁড়াইয়া জেহাদ করলে নাম হবে যোদ্ধা, কিন্তু যুদ্ধ ছাড়াই সে কাটাইতে পারে। খাঁটি যোদ্ধার নকল যোদ্ধার মধ্যে বেশ কম আসেনি? কথা জোরে বলেন, আসেনি? একজনে মোটামুটি পরিশ্রম করে লেখাপড়া করে পাস করছে, আর একজনের নকল কইরা দেখে দেখে ফাঁস। এই দুই ফাঁস যদিও সার্টিফিকেট এক, কিন্তু বাস্তবে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা এই দুইজনের মধ্যে ব্যতিক্রম আছে না নাই? দোনো হুজুরই ফাঁস, কিন্তু একজনে খাঁটি আর একজনে হইল নকল। ফাঁসেই হাই স্কুলে দুইজনেই চাকরি করব দরখাস্ত দিয়েছেন। এখন মোটামুটি কমিটির লোকেরা দোনোজনকে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন। টিউনু সাহেব দোনো হুজুরই ডাকছেন, হুজুর সরকারি ফর্মালিটি অনুযায়ী আপনাদের একটা ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে সোমবারে। এখন দুইজনে বৈশা পরামর্শ করে, দোস্ত সারা জিন্দিগি তো তোমার খাতা দেখা নকল কইরা পাস করছি, আজকে যেহেতু দুইজনই ভাইবা পরীক্ষার সম্মুখীন, টিউনু সাহেব যেই প্রশ্নই করুক জবাবটা একটু জোরে দিও, তাহলে তোমার জবাবটা নকল কইরা আমিও আজকে জবাব দিয়া ইন্টারভিউতে পাস কইরা চাকরি লমো। তো খাঁটি দোস্ত যিনি, উনি বললেন, ঠিক আছে, খুব খেয়াল রাখো আমি কি জবাব দেই, মনোযোগ দিয়ে শুইন। ভালো ছাত্ররে টিউনু সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস এগুলো সব পড়ছেন? ক
কয় জি স্যার পড়ছি। তাইলে আপনার ইতিহাসের থেকে একটা প্রশ্ন করি। কয় স্যার করেন। তো স্যার ইতিহাসের থেকে প্রশ্ন করছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে জানেন? তো হুজুরে বলতেছেন স্যার দেশ তো স্বাধীন হয়েছে 70 সনে, কিন্তু পাঞ্জাববারা আইয়ুব খানে তো দিল না, যুদ্ধ লাগাইলো, গোলমাল লাগাইলো, 9 মাস যুদ্ধ চললো। তো দেশ তো মূলত স্বাধীন হয়েছে 70 সনে আর ফাইনাল হয়েছে 71 সনে। আজকের প্রশ্নের জবাব হইল 70 কথা কন না কা ওয়াজ অন্তন থেকে একেবারে তিতে হয়ে গেছেন গা। একটা তকবির দেন, অনেকে কিন্তু বাদ গেছে গা। বাড়িতে গিয়া বৌজিকে কি ব্যাপার 10টা না বাজতে ইয়াসিন আহমদ ফারুকি সাহেব বয়ান করে মুনাজাত দিয়ে চাইলে দিছে। এরুম্মা কত্তুরি মগা মিশা কথা কই না আছে না নাই? এরম 2-3 মগা বলে গিয়া বউরে বুঝে হেলেছে মুনাজাত দিয়া চাইলে দিছে শেষ শেষ। পরে যখন আমি মুসল্লি লিয়া নারে তকবির দিছি, হাজার হাজার মানুষ যখন চিল্লান দৌড়ছে, এই বউরা বলো হ্যাঁ মগা মাহফিল না বলে মুনাজাত দিয়ে সাইডে দিছে, হাজার হাজার মানুষ দিয়ে তকবির দিতে আছে, ঠেলা দিয়ে বলে ঘাড়েতে হালাই দিয়েছে যা মাহফিল না। এরম একটা তকবির দিয়ে একটা ফেস লাগাইতেন সামনে আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ইসলামের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুকে বাতাসেনি এখন। আগে শুধু নাস্তিক বিরুদ্ধে আমরা হুজুররা কইতাম, এখন আল্লাহর রহমতে নাস্তিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজে বলে, নাস্তিকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, নাস্তিকের বিরুদ্ধে আপনার শিক্ষামন্ত্রী বলে, নাস্তিকদের বিরুদ্ধে হিন্দুরা পর্যন্ত বলে, নাস্তিকের বিরুদ্ধে খ্রিস্টানরাও বলে। খ্রিস্টানদেরও পালনকর্তা আছে, হিন্দুদেরও ভগবান আছে, নাস্তিকদের কেউই নাই। কাজে নাস্তিকের বিরুদ্ধে শুধু আলেমরা এমন নয়, মুসলমানরা এমন নয়, হিন্দুরা পর্যন্ত বলে দাদা নাস্তিক করে যদি সোজা করতেন না পারেন তাহলে ঠেল্লা বটারটা ফার করে দিয়েন, একের জেতা ফোড়া দিয়ে এলাম। তারা ফোড়া দেওয়ানটা বালা বুঝে, কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নাস্তিকের দালালেরা, তাইলে কথা পরিষ্কার তো না, কোনো সন্দেহ আছে? তাইলে হুজুরে জবাব দিছেন দেশ স্বাধীন হয়েছে 70-এ, ফাইনাল হয়েছে। এই কথাটা একটু জোরে বলছেন 70, 71। এইটাও বারিন্দার মধ্যে ঘুরতে আছে আর নকল করতে আছে। আজকার প্রশ্নের জবাব 70, 71, 70, 71। এখন এই বড় হুজুরের সিরিয়াল শেষ হয়ে যখন 2 নম্বর হুজুরের সিরিয়াল আইছে, এখন টিউনো সাহেব জিজ্ঞাসা করে হুজুর আপনার সার্টিফিকেটও ফাঁস, আগের হুজুরের সার্টিফিকেটও ফাঁস, আপনারা দুজনই ফাঁস, মাশাল্লাহ চাকরি হয়ে যাব, একটু ফর্মালিটি সামান্য অল্প একটু কষ্ট দেবো। আপনার আব্বা আম্মা আসেনি? হুজুর কয় স্যার আছে, আব্বা গত বছর হজ করে আইছে। আচ্ছা আপনার আব্বার জন্ম তারিখ কত সনে জানেন? কয় স্যার জানি তো। কয় তাইলে কন? কয় স্যার আমার আব্বার জন্ম তারিখ হয়েছে 70 সনে আর ফাইনাল হয়েছে 71 সনে। এখন এই দুমবাজ ধরা খাইছে না খায় নাই? গা খলিলে খেসরা দর নারে গোলজারা কুনি, গাহা ইসমাইল রা আজাদ আজ করবা কুনি, ফরকে জাকারিয়া দুনি মাজ আর রাখার দি আই কারিম, দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি, গাহে ইউনুস রা দেহি দর বতনে মাহিয়ে মুকাম, গাহে ইউসুফ রাজ কেনা বরদরি রন্দা কুনি, জহরে কাতিল বর হাসান বর তো আম কর দিয়ে রওয়া, तीग कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি। ও এলাকার যুবক বাবারা, ও এলাকার ব্যবসা বাণিজ্য করেন এমন বন্ধুরা, আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত মা বোনেরা, সারাদিন পরিশ্রম করছেন গো মা, প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান থাকবি, এটাই স্বাভাবিক। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবি সামান্য কিছু সময়ের জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া যায় নামাজটা বিছাইয়া একটু কেবলামুখী হইয়া 2-4টা কথা আপনিও শোনেন গো মা।
আল্লাহর কাছে আজকে তওবা করার দিন, আল্লাহর কাছে আজকে গুনাহ ক্ষমা চাওয়ার দিন। এই এলাকার যুবক বাবারা অত্যাধিক পরিশ্রম করে প্রতি বছর সুন্দর একটা সম্মেলন তারা এলাকার লোকের উপহার দেয়। এই সম্মেলন থেকে কিছু হেদায়েত যদি গ্রহণ করতে না পারি, এই সম্মেলন শুই না বেনমাজি যদি নামাজি হইয়া না যায়, যেই লোকটার মাথা আগে টুপি ছিল না ওয়ার শুই না যদি টুপিওয়ালা হইয়া না যায়, যেই লোকটাকে নিশায় মত্ত থাকতো বয়ানের পরে যদি লোকটা নিশা ছাড়িয়া না দেয়, বয়ান শোনার আগে যেই লোকটা মা বাবার সাথে বেয়াদবি করত এই লোকটা যদি সোজা হইয়া না যায়, বয়ান শোনার আগে যেই মহিলা বেপরদায় চলতো স্বামীর সাথে বেয়াদবি করত, বয়ান শুনা যদি একটু তাসির না হয় তাহলে এই বয়ানের তেমন ফায়দা হবে না। মা আপনি জায়নামাজে বসিয়া যান, কিছু সময়ের জন্য আপনি মৌতের মুরাকাবা করেন। যেই ঘরটার মধ্যে আপনি বর্তমানে আছেন গো মা, 3 জন ছেলে আপনার বিদেশে আছে। সর্বপ্রথম যখন বিবাহ হয়েছিল পালকি দিয়ে যখন এই বাড়িতে আপনাকে নতুন বধূ হিসাবে আনছিল, আপনার পরনে লাল রঙের শাড়ি, আপনাকে অত্যাধিক সাজসজ্জায় সজ্জিত করিয়া পালকিটা যখন ঘরের উঠানের মধ্যে সুন্দরভাবে লামাইছিল, সেই দিন ছিলেন আপনি এই ঘরের নতুন বধূ। আপনার চেহারাটা এক নজর দেখার জন্য আশেপাশের কত মহিলারা ভিড় জমাইয়া জমাইয়া দেখছিল। কেউ আপনার আগমনের কথা দেখা, আপনার সুন্দর চেহারা দেখা আনন্দ উল্লাস করেছিল, কেউ গান গাইছিল, কেউ আপনাকে পাংখা করেছিল, কেউ আপনার মুখে শরবত দিয়েছিল। পুরাটা বাড়ি পুরাটা ঘাট শুধু আনন্দ, শুধু আনন্দে মুখর ছিল। ওই দিনটা বেশি দূরে নাই গো মা, সামান্য একটা ঘরের মধ্যে বিবাহ বসে আসছেন। এখন ছেলেরা বিদেশে যাওয়ার পরে, আপনার স্বামী বিদেশ যাওয়ার পরে আস্তে আস্তে কুড়ের ঘর ভাঙিয়া আস্তে আস্তে আপনি টিনের ঘর করছেন। আল্লাহ তাআলার মেহেরবানি ওই টিনের ঘর বদলাইয়া এখন সুন্দর বিল্ডিংয়ের মালিক হইছেন। আল্লাহরে ভুইলা যায়েন না গো মা, কবরের ভুইলা যায়েন না গো মা। সামান্য একটু সময় মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে বউ হইয়া আপনি নতুন বউ হিসাবে ঢুকছেন। কিছুদিন অতিবাহিত করার পরে এরকম ছেলে মেয়ের মা যখন হইয়া যাবেন গো মা, বৃদ্ধকাল যখন আসবি, সনের ঘর টিনের ঘর হইল, টিনের ঘর বিল্ডিং হইল, আস্তে আস্তে আপনার হায়াত ফোটায় ফোটায় কেটে গেল। এমন একটা দিন আসবে গো মা, ছোট্ট একটা মেয়ে, অন্য অন্য ছেলেগুলো বুঝের হয়ে গেছে, শুধু এই মেয়েটা আপনার ছোট। আপনি পেশাব করতে গেলে মেয়েটা পিছনে দাঁড়াইয়া থাকে, আপনি উজু করতে গেলে এই মেয়েটা পিছনে পিছনে দাঁড়াইয়া থাকে। মেয়েটা আপনার লক ছাড়া হয় না, তাকে ধুইয়া কোথাও যাইতে পারেন না। এই বাচ্চাটা এখনো শিশু, যখন দেহ থেকে রুহটা উঠিয়া যাবে, প্রত্যেকটা মানুষের জন্য মরণ দৈনিক 70 বার ডাকতেছি। আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। বাবা, তোমার আমার কান নাই, তোমার আমার দিল নাই। প্রতিদিন ফেরেশতারা একবার দুইবার নয় রে বাবা, 70 বার তোমাকে আমাকে হুঁশিয়ার করে বলতেছি, ও বিল্ডিং এর মালিক, ও চেয়ার মালিক, ও এমপি সাহেবের মালিক, ও কোটি টাকার মালিক, তুমি যেই ঘরের মধ্যে আছো এটা তোমার ক্ষণিকের ঘর। তোমার ঘর কিন্তু মাটি, তোমার ঘর কিন্তু 3.5 হাত কবর। বাবা, আপনি যদি নিজে নিজে একটু কবরের চিন্তা করেন, এইখানে পারলে এইখানে করেন, আর না হয় ঘরের মধ্যে বৈশা, মসজিদের কোনার মধ্যে বৈশা নিজে নিজে বাস্তব কথাটা চিন্তা করে দেখেন। বাবা, এই 3 হাত 3.5 হাত জায়গা, 1.5 থেকে 3.5 হাত পর্যন্ত 2 হাত পরিমাণ পাশি গর্তটা খনন কইরা এইভাবে বাঁশের খুঁটিগুলা দিয়া খলফা এবং চাটাই দিয়া বন্ধ কইরা আপনাকে আমাকে লম্বা কইরা যখন লাশটা শোয়াইয়া বাঁশের চারটের উপরে বাবা শত শত মন মাটি বন্ধু বান্ধব মিলা
আপনার আমার বুকের উপরে যখন চাপাইয়া দিবি, আল্লাহ তাআলা দেহের মধ্যে যখন রুহুটা ফিরাইয়া দিবি, আপনি জোরে চেষ্টা কইরা মাটিগুলা সরাইয়া ঘরে আসতে পারবেন না। হাজারো যদি পিটাইতে থাকে, চিৎকারের আওয়াজ আপনার ছেলে শুনবে না, আপনার মেয়ে শুনবে না। বাবা একটু মোরাকাবা কইরা দেখেন, একটা আলমারির ভিতরে আপনারে ঢুকাইয়া অথবা বড় একটা ড্রামের ভিতরে আপনারে ঢুকাইয়া মুখটা বন্ধ কইরা তালা দিয়ে যদি কেউ চলে যায়, হাজারো চিৎকার দিবেন, কেউ শুনবে না। ওই ড্রামের ভিতরে কতক্ষণ থাকা যায়, ওই আলমারির ভিতরে কতক্ষণ থাকা যায়? একদিন দুই দিনের ব্যাপার হইলে বাবা আপনিও বাইসা যাইতেন, আমিও বাইসা যাইতাম। কিন্তু কবর তো এমন একটা কঠিন দিন, এমন একটা কঠিন জায়গা, যেইখানে এক দুই দিনের জন্য নয় বাবা, 40,000 বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে। ওই কবরে যাওয়ার আগে এখান থেকে যদি কিছু সামান নিয়ে না যায়, মাবুদের সাথে সম্পর্ক কইরা যদি না যায়, 40,000 বছর তো দূরের কথা, 40 ঘন্টার মতন সময় কবরে থাকার ক্ষমতা আমাদের কারোই নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তকরীরের মধ্যে পাওয়া যায় বাবা, একজন আল্লাহর ওলি বিশাল বড় কবরস্থানের পাশে দিয়া এইভাবে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন। হঠাৎ করে কবরস্থান দেখা ওনার মনের মধ্যে একটু মায়া আসলো। উনি কবরস্থানের কাছাকাছি বৈশা একটু মোরাকাবা করলেন, দেখি কবরবাসীর কি হালাত। মোরাকাবা কইরা দেখতে পায় প্রত্যেকটা কবরের মধ্যে এমনভাবে আযাব চলতেছি, তাদের এক একটা চিৎকারে গরুগুলা পর্যন্ত পাগলের মতন হয়ে যায়, গাছপালা পর্যন্ত থরথর কইরা কাঁপে। আমার মুখের কথা না, হাদিসের কথা। নবীজি বলেন, উম্মতের আমার মা আলাস সাকালাইন, কবরবাসীর যেই চিৎকারের আওয়াজ একমাত্র জিন জাতি শোনে না, একমাত্র মানব জাতি শোনে না। আপনি হয়তো বলতে পারেন, বাবা আমার ঘরের পাশে কবর, আব্বাই চিৎকার দিলে আমি কেন শুনব না? এমন কথা বাবা আপনি বললেন না। আপনার বিছানার মধ্যে, আপনার বালিশের পাশে আপনার বিবি ঘুমাইয়া আছে, ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছি বিষাক্ত সাপে ওনাকে দৌড়ায়, এইভাবে ছুরি দিয়া ওনার কল্লা কাটতেছি, উনি এইভাবে পেরেশান। একই বিছনার মধ্যে সাইটা বিবির উপরে যে পেরেশানি যাইতেছি, আপনি পাশে থেকে টের পান না। আপনার পাশে বিবিরে শোয়াইয়া আল্লাহ যদি এই ঘটনা দেখাইতে পারে, আপনার ঘরের পাশে কবর খাটাইয়া আযাব খাটাইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? জিন ইনসান ছাড়া প্রত্যেকটা মানুষ আযাবের আওয়াজ পায়। কত বড় বড় নিষ্ঠুর বাংলার জমিনের ছেলেরা বাবা মৃত্যুবরণ করছে, 6 মাস হয় না, দেখা যায় কবরের পাশ দিয়া মোবাইলের গান সেতাইয়া, বন্ধুর গলার মধ্যে দইরা, বান্ধবীর হাতের মধ্যে দইরা, বান্ধবী নিয়ে শাড়ি উড়াইয়া এইভাবে গান গাইতে গাইতে বাবার কবরের পাশ দিয়া হাইটা যায়, মার কবরের পাশ দিয়া হাইটা যায়। বাবা আলেমদেরকে জিজ্ঞাসা করো, তোমার আব্বা কবরে থেকে কি বলে, তোমার আম্মায় কবরে থেকে কি বলে? আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদিকিন। প্রত্যেকটা মুর্দার কবরে থাইকা একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি পড়া যায়, সে যেমন বাঁচাও বাঁচাও করে চিৎকার দেয়, প্রত্যেকটা মা সন্তানের ডাকে, বাবা বাড়ি দিয়ে আসলাম, ঘর দিয়ে আসলাম, আজকে একটা সাপ্তাহিক বাক্সর মধ্যে গড়াইতেছি রে ফুত, একটা বারের জন্য সূরা ফাতিহার হাদিয়া দিলি না, একটা বারের জন্য কুল হু আল্লাহ শরীফ পড়লি না। এইভাবে মা বাবা, এইভাবে প্রত্যেকটা মাইয়াত আত্মীয় স্বজনের নাম লইয়া লইয়া ডাকে। ও নিষ্ঠুরের বাচ্চা, 10 টাকা দিয়ে হুজুর দিয়ে মিলাদ ফরাইয়া মা বাবার জন্য দোয়ার ভার ছেড়া দাও। তুমি কপাল ফোরা, মার কবরের পাশে যাও না, বাবার কবরের পাশে যাও না। সব জিনিস বাবা টাকা দিয়া হয় না। মায় বুকের দুধ তোমারে খাওয়াইলো, বাবার নিজের সম্পদ তোমারে বুক করাইলো, আজকে বাবার দোয়াটা কেন তোমার মুখ দিয়ে আসে না?
বাবার কবরের পাশে কেন গিয়া দাঁড়াও না? হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি জুমার দিন মা বাবার কবরটার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদেশি টেহার গরম দেখায়। বরিশালে হুজুর রাখছে বেতন 4000। জোরে কন, বেতন কত? হুজুর রাইনা মসজিদ দেখায়, হুজুর 4000 না পোষাইলে লাগে আরো 500 বাড়াই দেবো। এই যে এটা আপনার মসজিদ, আজান দিবেন, একামত দিবেন, নামাজ পড়বেন, পেশাবখানা পায়খানা এটি ধুয়ে মুচ্ছা সাফ করে রাখবেন, কাতলাটা পরিষ্কার রাখবেন। এই নামাজ পড়া, আজান দেওয়া, একামত দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, এটি সব আপনার দায়িত্ব। আর এই যে দেখেন কবরস্থান, এখন আমার বাবার কবর ওই কোনার মধ্যে আমার দাদাই হয়ে রইছে, এখানে আমার আম্মাই হয়ে রইছে। ডেইলি 2 বার করে কবর জিয়ারত করবেন। একটা কবরের মধ্যে যদি একটা ভিটা দেয়, তাহলে আপনার চাকরি গেছে, আপনার 14 গোষ্ঠী সহ গেছে। কবর জিয়ারতের থেকে লইয়া নামাজ, কলমা, অজু, একামত যা লাগে এই 4000-এর ভিতরে সব আদায় করে নেবেন। হাতে টেহা দিয়ে হুজুর রাখছে, হুজুরি কবর জিয়ারত করে, হুজুরি মসজিদে আজান দেয়, হুজুরি একামত দেয়, হুজুরি মসজিদ ঝাড়ু দেয়। এরকম কপাল ভরা কিছু আসেনি? যদি কয় কিও মসজিদও যান না, হুজুরের না ডেলি 3 বেলা খাওয়াই, আবার না বেতন দেই, আমার যদি মসজিদে যাওয়ান লাগে তো হুজুর হইলে লাভ কি? হ্যাঁ কামটা কি? পারে না মসজিদটা চালাই নিত। এই হওয়াদের মুসলমান আসেনি বাংলাদেশ। বাড়ির কাছে মসজিদ, কিন্তু বাড়িওয়ালা একজনও মসজিদ আইয়ে না। গরুটা ছেড়া দেয়, 2 দিন পর পর গরুটা ভিতরে আইয়া ফাড়াইয়া লেদাইয়া সনাইয়া শেষ। কমিটির লোকেরা এই গরুর মালিকের ডাহাইছে, তুই হয় বাড়িঘর বেচা জায়গা, আর নয় মসজিদও তালা দিয়ে দে, আমরা এই মসজিদ আইতাম না। কয় কি হয়েছে? কয় যে এইভাবে বেড়া নাই, গোড়া নাই, ডেলি গরু পাইছুত কি? বহুত সতর্ক করছি, তোর কানে দিয়ে বাতাস যায় না, তুই কি করবি কর, হয় বাড়িঘর বেচা জায়গা, আর নাইলে আমগরও আমরা মসজিদ ছেড়ে দিয়ে যাই। হ্যাঁ ভাই ফুরে গেছে সভাপতি সাহেব, আপনাকে এত চিত্তে গেছেন গা, আমার এই বাড়িঘর ছেড়ে যাইতে গা কন, আপনি এত সেচ্ছেন গা। এটা একটা গরুর ব্যাপার, গরুর লোকে রাগ কইরা আমগোর সাথে তেজ দেখাইলে ছাড়বো। এটা তো গরু, বুঝে না, ডাইন বুঝে না, বাম বুঝে না। গরুরা বোঝে না দেখে না, কত বুঝাইছি, যাইস না মসজিদও যাইস না, কোনো বুঝ মানে না, ঠেললে মসজিদ আইয়ে পড়ে। এটা তো গরু, বোঝে না দেখে না মসজিদ আইয়ে। আমরা যে বুঝি, আমগরে পুরা 2 বছরে দেখছি নেহাতবার মসজিদ আইতে। এতে তো বুঝে, এলাকে মসজিদও যায় না, গরুটাই বোঝে না দেখে মসজিদও যায়। এই হওয়াদের গরু ছাগল বাংলাদেশ, কথা জোরে বলেন, আছে না? না বাহাদুরি দেখাইও না বাবা, একবারে সোজা হইয়া যাও, বিপদে না ফললে মাবুদ চিনবা না। রাত 3টা 3:30 বাজে, প্রতি মাসে 2-2.5 লক্ষ টাকা ইনকাম। টাকার গরম বেশি, ক্ষমতার গরম বেশি, শরীরটা অনেক নাদুস নুদুস, যেই দিকে যায় সেই দিকে মাটিটা শূন্য হয়ে যায়, হুড়া দিলে মানুষ উইরা যায়। চতুর্দিকে এমন ফকফকা বাবা বেশি উইর না। গুড়ির যেমন মালিকে ঢিল দেয়, ঢিল দিতে যেমন জানে, টাইনা বার কাছে আনতেও জানে। আল্লাহ তাআলা ঢিল দিতেও জানে, আমার মাবুদে দইরা সোজাও করতে জানে। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ রাত্র 3টা 3:30 বাজে গেছি, বিবির সাথে স্বামী ঘুমানো, বহুত বড় শিল্পপতি। হঠাৎ করে দেখেন বাবা মাথাটা টন করে সিরা পড়া যায়, সারা শরীরের মধ্যে ঘাম দেয়া গেছে, শরীরটা মুহূর্তের মধ্যে নিস্তেজ হইয়া মনে হয় দম বাহির হইয়া যাবে। বিবিরে ডাক দিতেছেন, বিবি তাড়াতাড়ি করে বাতিটা জ্বালাও, আমার মাথার মধ্যে পানি ঢালো, আমার হাত পায়ের মধ্যে তেল দাও, আমার শরীর জানি কেমন কেমন লাগে। বিবিরে ডাকতেছেন, বাবা ঘুমের কারণে বিবি জবাব দেয় না, জোরে ডাক দেওয়ানোর শক্তি নাই, ধাক্কা দেওয়ানোর শক্তি নাই। পাশের খাটের মধ্যেই ছেলেটা নাক টেনা ঘুমাইতেছি, একটাই মাত্র সন্তান। ডাক দিছেন, বাবা আব্দুল কাদির, তোমার মা তো জীবনের শেষ ঘুমাইছি, আমি মরতেছি, তোমার আম্মার ঘুম ভাঙে না। বাবা আব্দুল কাদের লাভ দিয়ে ওঠা, বাবারে মনে হয় আর দেখবা না।
বাতিটা জ্বালাও রে বাবা, ডাক্তার কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা। যতই ডাকতেছেন বাবা, ঘুমের কারণে ছেলের জবাব আসে না, ছেলের ঘুম ভাঙে না। হাতের পাশেই মোবাইলটা ছিল, এই মোবাইলের মধ্যে 10-12 জন বন্ধুর নাম সেভ করা আছে। এক একটা বন্ধুর নাম বাহির কইরা কইরা মোবাইল টিপতেছেন, রিং হইতে হইতে বন্ধ হয়ে যায়। ঘুমের কারণে একজন বন্ধু মোবাইল রিসিভ করে না। এখন লোকটা নিজেরই নিরাশ মনে করলেন, বিপদের মুহূর্তে বিবিরও পাইলাম না, ছেলেটারও পাইলাম না, একটা বন্ধু বান্ধবকেও সাড়া দিতে পাইলাম না, কেউ যখন আমার পাশে এখন নাই, এই গভীর রাত্রে আমি কোথায় যাই, কারে ডাক দেই? হঠাৎ করে মনের মধ্যে কে যেন স্মরণ করাই দিছে, কারোরই যখন পাইলা না, সকলকে যখন ঘুমে পাইলা, এই মুহূর্তে আমার আল্লাহর একটা ডাক দাও, কারণ আল্লাহ ঘুমায় না। মনের মধ্যে এই খেতটা আসার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়া মাবুদের ডাক দিছে, ও আল্লাহ, এই মুহূর্তে তুমি সাহায্য করা, তোমারে ছাড়া আর কেউ নাই। সব দুনিয়ার মানুষের জন্য রক্ত পানি করছি গো আল্লাহ, কিন্তু তোমার জন্য জীবনে কিছুই করতে পারি নাই। বউয়ের জন্য বহুত পরিশ্রম করছি, ছেলে মেয়েরে খুশি করার জন্য জীবনে বহুত পরিশ্রম করছি, কর্মীদেরকে ঠিক রাখার জন্য জীবনে বহু ঘুম মারছি, জীবনে বহু সময় তাদের পিছনে খাটাইছি, কিন্তু মাবুদ তুমিই তো সর্বে সর্বা, তোমার জন্য কিছুই করতে পারলাম না। মাবুদ তুমি কোথায়? মনের আবেগ নিয়ে আমার আল্লাহকে যখন আল্লাহ বইলে একটা ডাক দিছেন রে বন্ধু, ঘরের সালের মধ্যে কে যেন জবাব দেয়, বন্ধা তুই যখন একবার আমারে ডাক দিস, আমি 99 বার জবাব দিয়া তুই বন্দার কাছে হাজির হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন নাদানের নাদান, কেমন নিষ্ঠুরের নিষ্ঠুর, যেই আল্লাহ তাআলা সব দিলেন প্রত্যেকেরই খুশি করার জন্য, জীবনে কষ্ট কম করি নাই, কিন্তু যারে খুশি করার দরকার ছিল তার জন্য জীবনে কিছুই করি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? নসিহত বহু শুনছি, কপাল যদি ভালো হয় 1-2টা কথায়ও চাবি ঘুইরা হেদায়েতের মোড় নিতে পারে। এই সব কিছুর ক্ষমতার মালিক জোরে বলেন কে? হাতেমে নাব্বাস, নাম কি? হাতেমে, জোরে কোন দিহি, বাড়িতে গিয়া জিগেলে কইেন, বিবি সাহেবরে বললেন, আবার কারোর জিজ্ঞাসা করলে বললেন যে হুজুরের কাছে এই ওয়াজ শুনাইছি, হাতেমে নাব্বাস। জোরে বলেন হাতেমে। বহুত বড় আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদ। হঠাৎ করে এক মুরিদে একদিন দাঁড়াইয়া ও হুজুর, ওই যে প্রথম যে কথাটা শুরু করছিলাম হক্কানি ফির, হুজুর আপনি এত বড় বুজুর্গ, যেখানে যান আপনার পিছে হাজার হাজার লোক থাকে, আপনি ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়, আপনি তদবির করলে মানুষ সেবা হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকাইলে মানুষ হেদায়েত হয়ে যায়, আপনার মুখের বাণী শুনলে মানুষের চোখে পানি এসে যায়। হুজুর এত বড় বুজুর্গি আপনি কিভাবে অর্জন করছেন? আপনার বুজুর্গির ইতিহাসটা কি একটু শুনতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। হাতেমে নাব্বাস রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের কাছেই না বললেন, বাবা আমি আমার বুজুর্গির আসল গোড়ার কথা যদি বলতে যাই, হাজার হাজার মানুষের সামনে আমার মান সম্মান একেবারে ধ্বংস হইয়া যাবে। যেহেতু তুমি প্রশ্ন করছো, প্রশ্নের জবাব জানা থাকলে দেওয়া জরুরি। গোপন সময় আইসো বাবা, তুমি আমার ভিতরের আগুন লাড়া দিছ, আমার ভিতরের আগুন লাড়া দিছ। গোপন সময়ে ওই মুড়ি যাওয়ার পরে তিনি বলতেছেন, কারো নিকটে বইল না, গুনাহগার বান্দারে মাফ করার ক্ষমতা আল্লাহ পাকের আছে। আমার আগে একটা বদ অভ্যাস ছিল, আমি কাফনের কাপড় চুরি করে কইরা বাজারে বিক্রি করতাম। এই বিক্রি কইরা যেই টাকা পয়সা আসতো এইটা দিয়ে আমি সংসার চালাইতাম। এটা ছিল আমার পেশা, এটা ছিল আমার কর্ম, এই দিয়ে আমি সংসার চালাইতাম। যেহেতু কাফন চুরি করতে হবে, আমার একটা আমল আমার বড় গুরুত্বের সাথে আমি আমলটা করতাম। জানাজার নামাজ ছাড়তাম না। যখনই কোথাও মৌতের এলান হইতো, খায়রে কন্যায় ফোলা অগনিমত সুমারে উমর, যা পেশ তরকে বাঙ্গে বরায়াত।
ফুলান মাত। মসজিদের মাইকে যখন আওয়াজ আসতো উমুকে দুনিয়ায় নাই, একদিন এমন আওয়াজ আপনাদের কাছেও আসবে, মাওলানা নজির আহমদ নাই, এরকম চেয়ারম্যান সাহেব নাই। আপনারা কেউ ভালো বলবেন, যদি ভালো করে থাকি হয়তো আফসোস করবেন। এমন প্রত্যেকটা মানুষের জন্য মসজিদের মাইকি একটা এলান হবে। এরকম মৃত ব্যক্তির এলান যখন শুনতাম তখন জানাজায় শরীক হয়ে যাইতাম। আমি জানাজা মিস দিতাম না। জানাজার পরে লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাইতাম। বাবা আপনারা জানেন কি না, কেউ যদি কোনো মুসলমানের জানাজার মধ্যে শরীক হয়, জানাজার মধ্যে যদি শরীক হয়ে যায়, আল্লাহ তাআলা জানাজার নামাজ পড়ার কারণে তার আমলনামার মধ্যে এক কিরাত বরাবর সওয়াব দেয়। সাহাবীরা জানতে চাইলেন, ও আল্লাহর রাসূল, এক কিরাত কাহাকে বলে? নবী বলেন, উহুদ পাহাড়কে বলে। উহুদ পাহাড়টা যত বড়, কেউ যদি কারো জানাজার নামাজ পড়ে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই জানাজা ফরুনার আমল নামায় দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। জানাজাটা শেষ কইরা ওই দাফন পর্যন্ত যদি শরীক থাকে, দাফন পর্যন্ত যদি পিছে পিছে যায়, আল্লাহ তাআলা আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। আমাদের দেশে দেখা যায় বাবা, জানাজার নামাজটা পড়ানোর পরে হুজুরের ধমক শুরু করে, হুজুর তাড়াতাড়ি মুনাজাত করে দেন, আমগো কাম আছে, মুনাজাত দিয়ে আটকাইয়া থুইয়া দিয়েন না, মুনাজাত দেন, মুনাজাত দেন। এরম কয়নি? ধরে বলেন কয়নি? আলেমুল আমাদেরকে বালা করে জিজ্ঞাসা করেন, রঙ্গের গোড়া দৌড়েন না। জানাজার নামাজই একটা দোয়া, জানাজার নামাজটাই একটা কি? জোরে বলেন কি? জানাজার নামাজের পরে আর কোনো দোয়া নাই। আর একটা দোয়া আছে মাইয়তকে দাফন করার পরে। তাহলে আল্লাহর নবী যা করছেন এটা বাদ দিয়া আমনে আপনার মন গড়া মতন যেহেন না হেন মুনাজাত দিলে সওয়াব হইব না গুণ হইব? পেশাব পায়খানার মধ্যে ঢুকতে দোয়া আসেনি? আছে। দোয়া আসেনি? পেশাব পায়খানার ঢুকতে দোয়া আছে, কিন্তু মুনাজাত আসেনি। আপনি পেশাবের মধ্যে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এখানে যদি মুনাজাত দূরে থাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এরপরে পেশাব পায়খানার থেকে বাহির হওয়ার সময় দোয়া আসেনি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, কিন্তু দোয়া আছে, মুনাজাত আসেনি। খাওয়ানোর শুরুতে দোয়া আছে, মুনাজাত আসেনি। খাওয়ানোর মাঝে মাঝে দোয়া আছে, মুনাজাত আসেনি। খাওয়ানোর মাঝে মাঝে দোয়া কি? আল্লাহুম্মা বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরা, যদি কেউ বুইলা যায় লাকাল হামদু ওয়া লাকাস শুকরু, এটা হলো খাওয়ার মাঝে মাঝে দোয়া। কথা জোরে বলেন ঠিক নি? ডাইল দিয়া ভাত খাইতেছেন, লোকমা দিছেন, মাখতাছেন, দোয়া পড়তেছেন লাকাল হামদু ওয়া লাকাস শুকরু। দোয়া পড়লে যদি হাত তোলন লাগে, তাইলে ডাইল খাওয়ানোর সময় যদি লাকাল হামদু আল্লাহর শুক্রু কইয়া এই ডাইলের আটটা দিয়ে একটা পৌঁছা দেন, মাইসে মানুষ কবিনি না শিয়াল কইব। আরে বাপরে, মগাড়া আইসে করতে মাগো মা ডাইল দিয়া মাইকেল আইসে পুরা মহেরে। পেশাব করতে গেছে এতে মুনাজাত ধরে বই রয়েছে, পায়খানা করতে গেছে মুনাজাত ধরে বই রয়েছে। কথা বলতে না পারলে চুপ থাকুন, অনেক বালা, বেশি পণ্ডিতি করেন না। কথা জোরে বলেন ঠিক নি? জামাই হরুবাজ যায়, জোরে কন কই যায়? শ্বশুরবাজ্যে যায়, একটু বদ্ধ টাইপের আর কি, মগা টাইপের, কথা কম কয়। আশেপাশের বেড়িরা যে ধরছে ফেসাইয়া, কি গো ভাবি কিছে, কইটা কিরুম্মা মগা জামের কাছে বিয়া দিছে, এটি তো হরুবাতাইয়া মটকির মতন দমসা ধরে বইয়া থায়, হালার লগে ঠিসারা করে না, হালির লগে মস্কারি করে না, এটা কিরুম্মা বলদা বলদা বেড়া নাকি? এখন মাইয়ার মায় ফুলার মার কাছে বিচার দিছে বেআইন। আরে শুনিননি কথা? কয় কি কামনের ফোলাটারে লেখাপড়া শিখাইছেন না? কয় শিখাইছি তো। এরম বলদ বানাইছেন কি, এটা ফাটায় না? ফোলার মাইকে কিছে? হরুবাই তাইলে মাইসে একটু ঠিসাটা মস্কারি করে, এটা ফাড়ার মতন বইয়া তাহে মোটকির ডক লড়েও না চলেও না। ফোলাটারে একটু সিধা করে দিয়েন, হরুবাই তাইলে একটু কথাবার্তা কইতে কইেন। এরম বংশাদুরা থাকলে একেবারে আমার মান সম্মান লইয়ে টান দেয়। এখন ফোলার মায় ফোলারে চেতাই দিছে, এমনি তো সিধা কয়, সিধা বেশি সিধাগিরি করলে বউখান হারাইবা, হরুবাদ গিয়া কথা কইও, কথা কইও। এই সিধারে দিছে চেতাইয়া, সিধা আজকে নিয়ত করছে হরুবাদ গিয়া কি কইব? জোরে কর না, কি কইব? এখন বেছে শাশুড়ি তো ফর্দার ওই পারে ফেলে টেলে টেরি করতে আছে, মগায় বইছে হেন জামাই।
বইয়া গেল কাশে শাশুড়িকে আল্লাহ 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 জামাইটা কথা কইব জন লাগে, আল্লাহ তুমি তৌফিক দাও। এই বন্ধাটার লেগে আমার একের মান সম্মান শেষ, একের হরিয়ে মোটামুটি কান খাড়া করে দুইছে জামাইয়ের কথা অন্ত। এতে কাশ মাস দিয়ে কুদুর পরে আম্মা আসেননি গো? কহ জামাই আসি। কয় গত বছর যে আমগো বিয়ে হইল, আমগো বিয়ের মধ্যে যে মুরগির রোস্ট খাওয়াইছেন এটার প্রশংসা মাইসে অহন করে। এরপরে আপনারা যে দই খাওয়াইছেন এই দইয়ের তারিফ মাইসে অহন করে। আমগো বিয়ের মধ্যে তো রোস্ট খাইলো, দই খাইলো, মাইসে খাইয়া খুশি। আম্মা আপনি মনে কিছু নিয়েন না, এই আমনের এরম বিয়া শাদী হয়েছি নি আমগো যেরম হয়েছে। শাশুড়ি কয় বাঁচানো তুমি আগে যে চুপচাপ আসিলা বহুত ভালো আসিলা, ওখানে যেই হওয়াদের কথা কইতেছ একেবারে জোতারি তোমারেও দিব আমারও দিব। কথা জোরে বলেন ঠিক কি না? আস্থা বকলম দেন হুজুর গো তুই হ্যাঁ মশলা দিয়ে বইয়ে থাকে। আজানের পরে মুনাজাত আছে, জানাজার পরে মুনাজাত আছে, হুজুররা কি বুঝে আমরা কম বুঝি না? এরম মা সালাইকে কিছু মুসলি বাংলাদেশে। কথা জোরে বলেন আছে না নাই? তাহলে জানাজার নামাজের পরে মুনাজাত আসেনি? আরে আসতে কোনকা আসেনি। জানাজার নামাজের পরে মুনাজাত নাই, জানাজার নামাজটাই দোয়া, আর মুনাজাত আছে কই? কবর দেওয়ানের। তাহলে মুনাজাতের জায়গা হইলো কবর দেওয়ানের পরে। আপনি আগুনের আগে যদি হুচ্চা ভাইজান গা তাইলে এটা কি সোয়াব হইছে না গোনা হইছে? হ্যাঁ সোয়াব হইলে তাহলে মুনাজাতের জায়গা কি দাফনের আগে না পরে? তাহলে দাফনের আগে মুনাজাত দিয়ে যে জামাই হরবাড়ি ছেড়ে চলে গেল, এটা এই মৃত ব্যক্তির উপরে দয়া করছে না জুলুম করছে? ও বন্ধুরা আমার, জানাজার নামাজের মধ্যে কোন কথাটা বলতেছিলাম দেখি কার মনে আছে? মাশাআল্লাহ, আল্লাহ ওনার যা যায় খায়ের দান করুক। এই বেড়ায় কাফন চোর অন্য আমল যাই করুক না করুক, কিন্তু জানাজার মধ্যে কি হইতো? জোরে কোন কি হইতো? এই জানাজায় হাজির হইতে হইতে এটা তার একটা নেক আমল। ওই হাতেমে আব্বাস বলতেছেন বাবা মুরিদ, জীবনে কত মানুষের কাফন চুরি করছি, একদিন বিকাল বেলা এলান হয়ে গেল উমুকের আম্মা উমুকের স্ত্রী আজকে মারা গেছে। আমি জানাজায় শরীক হইয়া বিশাল বড় কবরস্থান, কোথায় তারে দাফন করছে সেই দৃশ্যটা দেখালাম। রাত্র যখন গভীর হয়ে গেল, সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হয়ে গেল, আমি আমার অভ্যাস অনুযায়ী আস্তে 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 কবরস্থানের ভিতরে গেলাম। আস্তে আস্তে মাটিগুলো সরাইলাম, আস্তে আস্তে সারটগুলো সরাইয়া কবরটার ভিতরে যখন বসলাম, ওই মুহূর্তে আমাকে ছাড়া আর এই লাশটা ছাড়া তৃতীয় কেউ নাই। আমি যখন হাতটা বাড়াইলাম, এই পর্দানিসীন মহিলারে কাফনের কাপড়টা সরাইয়া বেপর্দা বানাইয়া দেবো, কিন্তু উনি যে একজন আল্লাহর ওলি এটা আগে আমি টের পাই না। আমি যখন হাতটা বাড়াইতেছি কাপড়টা সরামো, আর ওই মুহূর্তে মহিলাটা অবস্ত্র হইয়া বেপরদায় এরকমভাবে পইরা থাকবি। হাতটা বাড়ানোর পরে আমি ওই মুহূর্তে শুনতেছি কাফনের ভিতরে থেকে মহিলা কি যেন বলতে চায়, একটা আরবি ভাষা আমার কানের মধ্যে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। সাথে সাথে আমি ভয়ে ভীত হয়ে গেলাম। ওই গভীর রাত্রে আমাকে ছাড়া আর এই লাশ সারা কবরস্থানের মধ্যে তৃতীয় আর কেউ নাই। আমার শরীর কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছি। আমি মনোযোগ দিয়ে শুনতেছি, মরা মানুষের মুখের থেকে কথার আওয়াজ আসে। তখন দেখলাম তিনি বলতেছেন সুবহানা আল্লাহর রাজুলি সাদিকিল মাগফুর ইয়াসরিকু কাফনা ইমরাতিন মাগফুরা। এই আরবিটার বাংলা হইল এই। আমার কাছে বড় আশ্চর্য লাগে, এমন একজন লোক আমার এই বেফরদা বানাইতে আসে, যেই লোকটা একজন ওলি। উনি একজন ওলি হইয়া আর একজন অলির কাফন নষ্ট কইরা কেন বেফরদা বানায়? গুনাহগার মানুষ এই কাজটা করলে আমি আমার মনের বুঝ দিতে পারতাম, কিন্তু ওনার মতন একজন অলি আল্লাহ এই নাফরমানিটা করতেছে, এটা আমার বুঝে আসতেছে না। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর অলি, যতদিন আমার দেহের মধ্যে হায়াত ছিল আমার দেহটা কোনো ভিন্ন পুরুষে দেখে নাই। তোমার কাছে অনুরোধ করতেছি আল্লাহর অলি, এখন এই কবরের মাঝে আইসা আমার কাপড়টা সরাইয়া বেগানা পুরুষের সামনে পরাইও না।
তুমি একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির কাফন কেন চুরি করতে আসা? এটা আমার বুঝে আসতেছে না। জোরে কান সুবহানাল্লাহ। হাতেম বিন আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি শক্ত হইয়া মজবুত হইয়া কবরের মধ্যে বসে গেলাম। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ওলি, তুমি যে একজন আল্লাহর ওলি, তোমার কথাবার্তার দ্বারা বোঝা যায়, কিন্তু আমি যে একজন গুনাহগার মানুষ, তুমি আমারে আল্লাহর ওলি বলতেছো কেন? তখন ওই আল্লাহর ওলি মহিলা বলতেছেন, ও হাতেম বিন আব্বাস, তুমি আমার জানাজার মধ্যে আজকে অংশগ্রহণ করেছ। আজকে আমার জানাজার মধ্যে বড় ছোট যারা অংশগ্রহণ করেছেন, আমার সম্মানার্থে আল্লাহ তাআলা আজকে জানাজায় হাজির হইন না, প্রত্যেকটা মানুষের নাম একজন খাঁটি ওলির দপ্তরে লেখাইয়া দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, আজমুদা এক জমানা খাকবাস, জোশ মে আ এ জুদরিয়া রহমকা, গিবরে সদসালাহু ফকরি আউলিয়া। কোন জানাজার দ্বারা কে ওলি হইয়া যায়? একটা জীবনের জন্য জুড়ি এমন একটা ওলির জানাজা বাবা তোমার আমার ভাগ্যে জুইটা যায়। একটা জানাজারে কেন্দ্র কইরা শত বৎসরের গুনাহগার মুহূর্তের মধ্যে ওলি হইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহর ওলি কবরস্থানের মধ্যে মোরাকাবা কইরা কি দেখতেছেন? মনে আসেনি কথা? ঘুমাইতেছেননি? ঘুমাইতেছেননি? শিশু বাচ্চা যদি মারা যায়, আমাদের দেশের মানুষ হেরে কি কয়? এতিম কয় না। শিশু বাচ্চা রেখে যদি বাপ মরে, শিশু বাচ্চা রেখে যদি বাপ মারা যায়, তাহলে বাচ্চাটারে আমাদের দেশে কি বলে? পিছনে যারা আছে না অন্যরকম কি কয়? এতিম মানে নাবালেক অবস্থা যার বাপ মারা যায় তারে কি কয়? এরকম নাবালেক অবস্থায় ছেলেটা বাপ মরে গেছে। এখন এতে যখন একটু আস্তে আস্তে কথাবার্তা শিখছে, আম্মারে কয়, আম্মা। কয় কিরে? আমার তো কল খারাপ, আঙ্গ আব্বারে দেখলাম না। এই এই আঙ্গ আব্বা কিরুম আছিল? আম্মা কীর্তন শুনে লাভ আছে তোর? এই পুরান কথা কন একটু শুনি না। তোর আব্বার চেহারা গোলগাল আছিল, এই সাপদারি, যে সময় মরছে এই সময় অল্প, পুরা দাড়ি ফাহে নাই, মোচও ফাহে নাই, দুই একটা চুল দুই একটা দাড়ি ফাহন ধরছে, এর মধ্যে তোর আব্বা মারা গেছে। গোলগাল চেহারা। আহারে, রাস্তা দিয়ে আটলে সালাম আলকে জব লইতে লইতে তোর বাহের মোহে হেনা ইচ্ছা যাইতো, মাইসে এত ভালোবাসত। তাহলে বাফেরে দেহে নাই, শুনতাছে কার মুখে? কথার জবাব দিন, শুনতাছে কার মুখে? মার মুখে। আমরা আল্লাহ নবীরে দেখি নাই, শুনতেছি কোরআন থেকে, হাদিস থেকে, আলেমদের থেকে, সাহাবিদের থেকে, আল্লাহওয়ালাদের থেকে। নিজের চোখে দেখা নসিব হয় নাই। কথা জোরে বলেন ঠিক নি? কেবল দুদিন পর পর আফসোস করে, আল্লাহ আমাকে আব্বার মতন মানুষ পাই না বিষয়রা। কিরম মা গোলগাল চেহারা বলে, কই গেলে জানি আমাকে আব্বারে দেখি। এরম হেতে কইতে কইতে এখন এতিম আর এতিম নাই, হেতারও বয়স হয়ে গেছে গা। মনে করেন এরকম বড়, হেরও দাড়ি মারি সড়ক দিয়ে উঠছে। বাপ আনমান বেটা, বাপের দাড়ি যেরকম সাপ আছিল, অনেক ফোলার দাড়িও হয়েছে এরকম সাপ দাড়ি। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে চলতে গিয়া দেখে একটা আয়না ভরে রয়েছে। আল্লাহ, আয়নাটা ফাইয়া ফোলায় এমনি জোরে কটা ডলা দিয়ে মুচ্ছা পরিষ্কার কইরা মুখটার কাছে ধরছে। দইরা দেহে বাপরে বাপ, গোল চেহারা, সাপদারি। ওই আম্মার কাছে যেই গোল চেহারা সাপদারির কথা শুনছিল, এই আয়নার ভিতরে এরকম একটা গোলাগার এরকম সাপদারিওয়ালা চেহারা দেখা যায়। দেখে আল্লাহ, আজকে 40 বছর পরে আমার কহাল খুলছে। আম্মাই কইছে আঙ্গ আব্বার বলে গোল চেহারা আছে, সাপদারি আছে। আল্লাহ তোমার শুকুর। ওই আয়নার ভিতরে আঙ্গ আব্বারে দেখা যায়। আয়নার ভিতরে আব্বারে নিয়ে দেখা যায় না, তারে নিজেরে দেখা যায়। দেখা যাইতেছে নিজেরে মনে করতেছে, দেখা যাইতেছে নিজেরে মনে করতেছে। নিজের দোষ দেখুন ভালো না আরেকজনের দোষ দেখুন বালা? আমগো মধ্যে এরকম লোক আসেনি নিজের দোষটা দেহেই না, কেলা আরেকজনের দা, কেলা আরেকজনের দেখাই চুইতে আসেনি।
আমনগো হ্যান দিয়ে নাই, এমনি অন্য জায়গাত মনে আছে। এই বেডির ওই 12 বছর পরে মাহফিলুন তো ওই ফিসি দিয়ে বইছে, এও আরেকজনের টাইম না আনছে। এর মধ্যে হুজুরে কইতাছে, হেই মিয়া সবেরা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ফরজ ফরজ, নামাজ না পড়লে ইমান তাহে না, গরু ছাগল হয়ে যায়। হুজুরে ওয়াজ করছে আর এতে বেয়ের কাছে বিচারতে বেহাই কয় কিতা কইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে না পড়লে বলে মানুষ গরু ছাগল হয়ে জায়গা কহা 5 ওয়াক্ত নামাজ পড়েন ফরজ, একের ডাইরেক্ট ফরজ কহা। তো আমগো মেয়ে লোকে দি পড়ে না, বেহাকে মেয়ে লোকে পড়ে না পড়ে এটা বেডিগো ব্যাপার। আপনি পড়েননি আমি পড়লে ফলাম, না পড়লে না ফলাম, আমরা বেশি বেড়া মানুষ। কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোকে পড়ে না, এরম মেয়ে লোক তো গড় রাখন ঠিক না। এই হেদায়েত ঠেললে নিয়ে হালাইতেছে কার কান্দ, আরে ওয়াজ নিয়ে ফালাইতেছে কার কান্দ, এই খাইচুতে আসেনি বেড়া করে বন বন আর কুদ্দুর ওয়াজ কয় না, আগে বেডিটা সিদ্ধা করে লই। নামাজ ফরজ, এই নামাজ বেডিটা পড়ে না, ইডি গরু হয়ে গেছে ছাগল, ইডি যে বাইকতে দৌড়ামো। এই আধারাই গেছে গিয়ে কয় রাবিয়ার মা কয় কি 5 ওয়াক্ত নামাজ পড়েন যে ফরজ এটা জানুনি, বেরিয়ে কি যেন আজকে আপনার মহল্লা মাত্র খবর জানো না, ওড় ওড় উঠে তাড়াতাড়ি হুগুরুলাম, অজু করো, নামাজ পড়ো, নামাজ না পড়লে এই গরু ছাগলের এই জায়গা নাই। বেডি তো হয়েছে ডিজিটাল যুগের বেডি, বেডিকে আরে বাপরে কোন হুজুরের ওয়াজ করে পাগল হিরকা উঠতে আইসে যা। এরম আস্তে আস্তে হেদায়েত করে না, একটা ডাইরেক্ট মাইসেরে পানিত নামাই এলাইয়েন না, কিছু হ্যাকমত অবলম্বন করার দরকার আসেনি, আসেনি। হাজি সাহেবে হজ করে একেবারে আজকে মাত্র নতুন গাড়ির মধ্যে উঠছে, গাড়ির মধ্যে উঠছে একেবারে লাল রুমাল, হেন আতর মাহে হেন আতর মাহে, বেড়া একে নতুন হাজি বুঝেন না, একটা আলাদা বাপসাপ। এর মধ্যে একজনে ফ্যান শার্ট ফিন্দা একটা টাই টুই লাগাইয়া একটা সিগারেট টানতে টানতে একের হাজি সাহেবের লগে সিটটা যাতা দিয়ে বইছে। বইসার তো হাজি সাহেবের মাথা গেছে গরমে, এই বেড়া বাংলা টাংলা ফরস না কয় পড়ছি তো এহেন যে লেখে তুই সে গাড়িতে ধূমপান নিষেধ, চোখটি কি মাথাত লইয়ে নি আড়, হ্যাঁ চোখটি মাথাত লই আড়, লেহাপড়া করছো কি এরম ভাবে খোফের মধ্যে লেহাপড়া তুইয়া দেওয়ার লেগা, মানে দুনিয়ার তাই তুলনা দিয়ে বেড়ারেছে এটাই এলাইছে। মাইসেরে কথা বলুন লাগবো আদব আখলাকের সাথে, তাইলে হেদায়েত হইব, কথা জোরে বলেন ঠিক নি। এই বেড়ায় তো শিক্ষিত লোক দিছে সাতাইয়া, হ্যাঁ কো চাষা আমনে পড়ছেন নি বাংলা, কয় পড়ছি তো আমনে চোখটি আতলে বই দিছেন নি, কয় কি হয়েছে, ও এহেন না লেহা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। আমি যে ধূমপান করতেছি এটা একটা অভিযোগ, এটা আমারে জানানোর কথা না, আপনি যেহেতু জবর লেহা ফরুইয়া তো আপনি ফরা মতন কাজ করে, এই অভিযোগ আপনি ড্রাইভারের রেকর্ড। ড্রাইভারে যদি আমার সিগারেট খাইতে না করে আমি তখন দেখবো, আপনার কাছে অভিযোগ বলারও কথা না, আপনি হোনারও কথা না, অভিযোগ জানানোর দরকার লেহা আছে কারে কারে কথা ঠিক। আপনি খান খান টানতে থাকেন, আপনি সিগারেট টানেন, টাইন একের গোড়াটা শুদ্ধ হেঁটো ডুয়াইলাম গেছে ড্রাইভারের কাছে, ড্রাইভার কয় কি ও এন লেখা তুইছেন অভিযোগ থাকলে ড্রাইভারে জানাইতো, বেড়ারে কইছি বেড়ায় সেইতে ওঠে আপনারে দেখাই দেয়, অভিযোগ বলে আপনারে জানান লাগে, গাড়িটা থামাই একটু সাইড করেন, কথাটা শোনেন। ড্রাইভারকে আপনি কি তার দিলা নাকি, স্ক্রু ডিল হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, বেড়াকে কি হয়েছে, কয় 1 লাইন ফরেন আর 1 লাইন ফরেন না, দেখেন না আমার মাথার উপরে না লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ, ও হেনকে বইয়া থাকেন। এইসব চিন্তা আপনার গুলিস্তান যাই লই হের পরে বিচার পাইছিনি, তাই বিচার পাইছিনি। এই জন্য মানুষের হেদায়েত করতে হইব আস্তে ধীরে, কররা বাসা দিলে মানুষ বিগড়ে জায়গা, কথা জোরে বলেন ঠিক নি। বেরিয়ে দিছে সাতাইয়া রাবিয়ার মা, ওই যে রাত ফোনে 2টার সময় হুজুরের ওয়াজ শুনছে, মেয়ে লোকে পুরুষ লোকের স্বামীরে সালাম দিব, আবার স্বামীরাও স্ত্রীরে কি দিব, ইডি শুনছেন নি আপনারা, ফোলায় বাহেরে দিব, আবার বাহেও মাঝে মধ্যে শিক্ষা দেওয়ার লেগে ফোলারে দিব। বুড়া বেড়ায় কয় কি রে, কয় রে হুজুররা পাগল হয়ে গেছে গা, মাগো আগে শুনছি মেয়ে লোকে স্বামীরে সালাম দেয় ঘরের মুরব্বী হিসাবে, অহনকা হুজুররা কি নতুন ওয়াজ বার করছে, স্বামীও বলে মেয়ে লোকরে সালাম দেওয়ান লাগে। 70 বছর বয়স, জীবনও মেয়ে লোকরে একটা সালাম দিছি না, কবে না কবে মইরা যায়। আজকে আল্লাহ বাঁচাইলে যেমনি হোক একটা সালাম আলকে দিয়া সার মুখ। এই 70 বছরের বুড়া বেড়ায় পৌনে 2টার সময় রাত ধাক্কা দিছে দরজা, দিছে আর তো চাষিয়ে দরজা খুললে দিছে, অর্ধেকটা খুলছে আর কয়ে খুলছুনি দরজা, কাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বেরিয়ে করছে কি দুয়ারটা টাইট করে লাগাইয়া নাতিন করে ডাকতেছে এগো এগো তাড়াতাড়ি বাড়তি যা কই কিছে কই দেখতো তোর দাদাই রাইট করে এইরকম শয়তানি করে কা কি জিনে পাইছে না টাহুরে পাইছে মাগো বালা মানুষ গেল কি শয়তানে না ধরে আনছে আসলে জিনিনি পাইছে না সুন্নতে পাইছে এই পাইছে কি না জিনে ওই যে এই ঘরে যে এইসব তালিম নাই জানেই না। আমি এক সর এলাকায় গেছিলাম কদিন আগে মাহফিল কি কমো আপনার করে ভাইও বিশ্বাস করতেন না গেছি এই স্পিরিট বোর্ড দিয়ে যাইতে আমার একটা ডরও দিয়ে গেছে আর মাইরা নিলে আমারে পরে গিয়ে দিয়ে একটা সরের মধ্যে লামাইছে সাইডে গোছদের নৌকা বান্ধা একটা তাল গাছ নাই আম গাছ নাই কিচ্ছু নাই কেল 2-3টা কলা গাছ অল্প কটা ঘর। আমার যে দাওয়াত দিছে আমি তো বলি এতে কই আমি লইলাম দাওয়াত গিয়ে দেখি চতুর্দিকে অল্প কটা ঘর অল্প কজন মানুষ ছোট্ট একটা প্যান্ডেল টাঙ্গে এসছে। আমি কি এখানে মসজিদ আসেনি কয় না, স্কুল আসেনি কয় না, মাদ্রাসা কজুরে এইসব পাইব কো এখানে আমরা অল্প কটা ঘর আমরা সব যাইলা আমরা মাছের চিনি মাছে আমগুলো চিনি আমগো কারোর লগে হত পরিচয় নেই। আচ্ছা যাক আমি সাইডটা খাইয়ে লই আল্লাহ করে গেছি বা স্টেজ গিয়ে তুই অল্প কটা যাইলে বইয়ে রয়েছে। আরে কি ওয়াজ করবি তো আগা করা কিচ্ছু বুঝতো না সব বকলমে না। পরে বয়ানটা একটা আইডিয়া করার দরকার একজনের ডাক দিলাম ওই কোনার থেকে যে ভাই আপনাকে দূর আইন তো আপনার লোক একটা বুদ্ধি কইরা আপনাকে কী পরিমাণ চালান আছে সেই হিসেবে আমার ওয়াজ করতে হইব। কঠিন ওয়াজ করলে তো ফেস লাগাই লাইবেন কথা যদি বলেন ঠিক নেই। এই বেটারে বহুত 60 মিনিট করে কাছে আনছি আনার পরে হুজুর কিটা কি জিগাইবেন আমি কোন না একের সোজা কঠিন জিগাইলে আগে বাগে কোন আমি জায়গা আমার এখানে ভাবতাম না ফেস বুঝি না আমি কোন না সোজা একটা কথা জিগামো কয় কি আমি কই চেকেরে এত সোজার কোনো কথা নাই কয় কি আমি কই আমাদের নবীর নাম জানেননি আমগো দেশের ল্যাংডা ফোলা পাইনিও তো নবীর নাম জানেনি বিশ্বাস করেন ভাই তারে আমি যখন নবীর নাম জিগেলাম তার ঠোঁটটি বাইরে বাইরে লেগে গেছে কুদুর ফরকে হুজুর ইয়া এই আগে শুনছিলাম বরফির আব্দুল কাদের জিলানি বলে আঙ্গ নবী ওখানে আবার কেটায় নবী আমরা সব খবর পাই না নদীর মধ্যে ঘুরে রয়েছি তো সব খবর পাই না। তাহলে ওলি কারে কয় নবী কারে কয় এই বেশকুমড়া পর্যন্ত ধরতারে না এরুম্মা ফাড়া বাংলাদেশ কথা জোরে বলেন আছে না নাই? হেকমত অবলম্বন করতে হইব কড়া ভাষা দিয়া না মানুষের হেকমতের সাথে বুঝাইয়া কথা জোরে বলেন ঠিক নি। বেরিয়ে যে দিছে সেটাইয়া রাইট করে ফুগুরল আমার কথা কইছে বেরিয়ে আমার কহালো তালাক থাকলে থাকবো জাহন লাগলে যামো এই রাইট করে যদি ফুগুরইলাম লাগে তোরে লইয়ালাম বেডিটা বালানি অনেকের কাছে মনে জুত লাগে না বেডি কিন্তু খাঁটি বেডি বালানি আল্লাহ অনেকের ফেসে পড়ছে 2 যুগ আমছে গাটলাত অজু করছে ঠেললে অজু করছে অজু করে বাইতেছে বেডি তো ভিতরে একটু তেজ ভাব ঘুমিয়ে গেছিলাম তে আমার পানিতলাম আইছে তারাই যে সিধা করবো আমি কৌশলে যায় নামাজ দিছে এটার সামনে একটা বেরিয়ে লইছে একটা লয়ে খারণ শক্ত হইয়া হারিয়েছে বেড়া মানুষ সবসময় মেয়ে লোকের উঠে দিয়ে থায় নেন আপনার ইমামতির জায়গার মধ্যে দিয়েছি অন্য মাইসে তো ইমাম বানাইতো না ফার্স্ট পাই দিয়ে মদ যেন বানাইতো না নেন আমি আপনার ইমাম বানাই দিয়েছি আমার ডাইন দিকে খাড়া করাইয়া বেড়া তো ভিতরে খুব খুশি আরে বাপরে আমার পুঞ্জি আসো বউ তো আদর করে খাড়া করে দিয়া বেরিকে খেল ইমবাবতির জায়গার খাড়ি লইতো না জাহানা মাঝে দাঁড়িয়ে কি দোয়া পরে আমনও পড়েন আমারও হিয়ান কি খারাপ কইছিনি বেরিয়ে খারাপ কইছিনি যখন ফেসো আলাই দিছে হেঁটে তো খেলে হেন তো খাজ্জায় হেন্দে খাজ্জায় হেন্দে ভাষা খাজ্জায় গাদি খাজ্জায় খাজ্জানি উঠে গেছে গা যায় না মাঝে দোয়া জিগেনে এরম বহুত মাইসের একটা সুরা জিগে দেখেন মাথাটা খাজ্জাইতে খাজ্জাই তোকে হুজুর কুদুর ফেসাব করে আই এমনি কি পণ্ডিত আলহামদুলিল্লাহ জিগেলে দেখবেন দৌড় এরম আসেনিও বাংলাদেশ কথাবার্তার মধ্যে লাগাই দিয়ে দেন হুজুররা পর্যন্ত কুলায় না আর কলমাটা জিগেলে কলজাটা হুগেয়া যায়। তাইলে মায় মাতবুরি করতে হলে কিছু পুঞ্জি ভাট্টার দরকার আসেনি যখন বেরিয়ে জিগাইয়া বইছে কারণ ইমামতি করেন সোজা না ওই বিদেশি জমাত আইছে তবলিগের জমাত এয়ারপোর্টে লামছে এস্তেমায় যাইব এখন এরা জমাতে নামাজ পড়ব বড় ফোকতা একটা ইমাম বিচারতেছে তো এখানের লোকেরা এয়ারপোর্টে যে বাঙালি হুজুর টুজুর থাকে না কথা কন্যা থাকেনি এরকম হুজুর নিয়ে দিয়েছে কয় এই যে লেহাপড়া বালা কেন সুরা কেরাত খুব শুদ্ধ হ্যাঁ ইমাম বানান
সৌদিরা তো এতারা মোটা তাজা, তারপরে রুমাল টোমাল, চেহারা ফার্মের মুরগির দক তুলতুল করে। হেতারাকে আমগো মতন আলসয়নি, কেউ আমগো মতন আলসয় হেতারা? এই চেহারা মেরে দেখে পছন্দ তো মাফি কয় ইদি হদ না, পালানা। আরে বাঙালি দেখতে না ছোট, কিন্তু ভিতরে তো হুঞ্জি আছে, কথা জোরে বলেন, ঠিক নেই? এখন এই বাঙালি পছন্দ হয় না। সৌদি আরব চাকরি করে আইসে, হেতে বালা খাইয়া হেতার চেহারা অক্ষরে সৌদির দক দেয়া যায়, হেতে কেড়ে লাল রুমাল বিরাটিরা বাইন্দিয়া লামছে। এই কয় যে হাজা কয়, এইটা কয়েস। এখন ঠেললে দিছে, হেতার ইমামতি করতো, জামাই জোড়ায় না একেবারে বাম্বু, কিন্তু ভিতরে হুঞ্জি আসেনি, কথা কন্যা আসেনি। আমগো মাদ্রাসার মধ্যে কোরবানির আগে দিয়া দেহি একটা ছোট্ট বুটটা একটা গরু বাইন্দা দিয়েছে। আমি মাদ্রাসার অফিসে গিয়ে জিগেলাম, এই বুটটা গরু কার? ওইটা আপনার তালুই মালানা জাকের হিসাবে। আমি কি দূরে গরু আনছি, কিন্তু দুনিয়ার মধ্যে বড় গরু থুইয়া। পরে হেরে করলাম, কিউ তালুই আপনি বুটটা গরু আনছেন কা? কয় তালুইটা আমি একলা দিই তো, আমার যদ্দুর ফুঞ্জি আছে আমি হিসাবে। আমি কই আরও 2-4 জন মিল্লা বড় সে একটা আনতেন, দেখতে সুন্দর দেওয়া যাইত। তো মাওলানা তো আমার কো যে তালুই, আমার গরুটা ছোট হইল, একেবারে মস্কারি মনে করেন না। হাসরের ময়দানে ফৌসেরাত ফারিব মাইসে কোরবানির জানোয়ারের উপরে ছাওয়ার হইয়া, জোরে গান সুবহানাল্লাহ। আমার গরুটা যদিও মুটটা দেখা যায়, আমি 2 লাখ টাকা দামের গরুটিও চাইছি, লেঙ্গুর ধরে টানি, মাতেও না লড়েও না। আর এটা বুটটা লেঙ্গুটার ধরে দেখেন কিরম ভাল দেয়। পরে আমি চিন্তা করছি, এই বড় সাহেবেরা 2 লাখ টাকা দামের গরুর মধ্যে বইয়া থাকবে, এটা আমি ডাইতে আমার এই বুটটাটা 1 লাফে আমার বার করে দিব। জোরে গান সুবহান, নারায়ে তাকবীর। মিয়া রং মনে করেন না, এই বাংলাদেশের বহু আলেম ওলামা অল্প বেতন পায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জমাত ছুটে না, মসজিদের মধ্যে একামত দেয়। তাদেরকে ক্ষুদ্র মনে করেন না বাবা, তাদের যে কত দাম। হাসরের ময়দানে তাদের মাথা সকলের মাথার উপরে থাকবে। আর আল্লাহর রসুলের 7 ফরমান, যারা কওমের ইমামতি করে আর ইমামের উপরে এলাকার লোকেরা সন্তুষ্ট, হাসরের ময়দানে তারা মুতির মিম্বরের মধ্যে হেলান দিয়া থাকবে। অন্য মানুষ কষ্টের মধ্যে থাকবে, আর মুতির মিম্বরে হেলান দিয়া বিনা হিসাবে ওই ইমামেরা জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহান। হার লাহজাই মুমিন কি নয় শান নয় আর, হার লাহজাই মুমিন কি নয় শান নয় আর, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासर हुतु बनता है मुसलमान। এই জন্য বাবারা, আলেম ওলামা দেখতে যদি ছোট দেখা যায়, বেতন যদিও কম পায়, কাপড় চোপড় যদিও তত দামি না, বাবা এর আল্লাহর কাছে বড় দামি। এই দামি মানুষের সাথে যার মহাব্বত থাকে, ওই লোকটাও দামি হয়ে যায়। আমি খুব মজবুতির সাথে বলতে পারি, আমাদের এই অতত অঞ্চলের মধ্যে সমস্ত মানুষেরা আলেমদেরকে বড় মহাব্বত করে। মহিলারা অনেক ভালোবাসে, নিজেরা না খাইয়া ভালো জিনিসটা হুজুরের খাওয়ায়, নিজেরা ছোট কই মাছটা খাইয়া বড় কই মাছটা আলেমের জন্য রাখে। বাবা এটা বেকার যাবে না। হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, আপনার আমার আমল নামা বদের ওজন যখন ভারী হইয়া যাবে, নেক যখন হালকা হইয়া যাবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লাটা যখন ভারী হবে, ওই মানুষগুলা জান্নাতে যাবে। বদের পাল্লাটা যখন ভারী হবে, ওই মানুষগুলা জাহান্নামে যাবে। বদের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলবেন, ও কপাল পোড়ারা, বদের পাল্লা ভারী, তাড়াতাড়ি করে জাহান্নামে চলে যা। বন্দা বারবার মাবুদের মুখের দিকে তাকাবে। আল্লাহ বলবেন, আমার মুখের দিকে বারবার তাকাও কেন? বন্দা বলবে, ও আল্লাহ, আপনার নাম না গফুরুর রহিম, আপনার নাম না সাত্তারুল উয়ুব, আপনি না মাফ করারে পছন্দ করেন। দুনিয়াতে ভুল করছি গো মাওলা, এখন বুঝে আসছি, আপনার কাছে মাপ চাই।
আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে বাবা ওই মুহূর্তে ঝোশ আসিয়া যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নাফরমানেরা, মাফ করার জন্য একটা উসিলার দরকার। যেই রাস্তা দিয়া জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে দলে দলে যাইতেছে, তোরা ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া যা। যেই কোনো একজন জান্নাতি বান্দা তোমাদের জন্য যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম, যেই কোনো একজনের সুপারিশ যদি আমার কানে আসে, একটা সুপারিশের উসিলায় তোমাদের অতীতের গুনার দিকে তাকাইব না। যেই কোনো একজন জান্নাতের সুপারিশে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। জোরে কান সুবহানাল্লাহ। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार। खाकिए किसकी है किसका है ये नूरे आफताब। जहाँ तूफानों में फंस सफीना डगमगाता है, यही कदरी खुदा वो ना खुदा मालूम होती है। ও বাড়িগাঁও এলাকার যুবকেরা, ও পর্দানিসীন মায়েরা, ব্যবসা বাণিজ্য করেন এমন বন্ধুরা, বাবা কাকার বয়সের সমান এমন সব মুরব্বীরা তখন বুক ভরা আশা নিয়া জান্নাতীদের রাস্তায় দাঁড়াইয়া যাবে। হাজার হাজার জান্নাতি বন্ধা চইলা যায়, একটা মানুষও পরিচিত না। যাদের সাথে পরিচয় ছিল বাবা, ওই লোকগুলা সব বাম পথে চলে গেছে, কিন্তু যারা জান্নাতে যাইতেছে একটাও পরিচিত লাগে না। হঠাৎ করে একজন আলেমকে দেখা আপনি ডাক দিয়ে বলবেন, আমার তারিফুনি, হুজুর একটু দাঁড়ান তো, আপনি আমাকে চিনেন কিনা? হুজুরে বলবেন, বাবা আমি তো আপনারে চিনলাম না। তখন আপনি বলবেন, হুজুর ইন্নি ওয়াহাবতুলাকা ওজুআন, আমি একদিন আপনার জন্য অজুর পানি দিয়েছিলাম, আপনি আমার দেওয়া অজুর পানি দিয়া অজু করে নামাজ পড়ছিলেন গো আল্লাহর ওলি। এখন এই কাজটা যদি আপনার মনে থাকে, এই মুহূর্তে আমাকে একটু সুপারিশ করেন। তখন আলেম সাহেব বলবেন, ও আল্লাহ, এই একজন বাড়িগাঁয়ের মানুষ, মতলবের মানুষ, কুমিল্লার মানুষ আমার একদিন অজুর পানি দিয়া একটু সাহায্য করেছিল। আল্লাহ বড় বিপদে পড়ে গেছে লোকটা, আমি তার জন্য সুপারিশ করি। মেশকাত শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলবেন, বান্দা শুধু সুপারিশ করে হাইটা চলে যাইও না, ফায়ুদখিলুহুল জান্নাহ, লোকটারে তোমার সঙ্গে কইরা তুমি যেই জান্নাতে থাকবা, তোমার সুপারিশে তাকে সেই জান্নাতে দিয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আলেম ওলামা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে বিপদের মুহূর্তে কাজে লাগবো নি? কথা কন লাগবো নি? কষ্ট হয়ে যাইতেছে নি আমনে গো? আল্লাহ এই বালা করে ডলা দিয়া মোহর গেছে আইনা দেখে গোলগাল চেহারা, সালাম আলকি দিয়া কো, আল্লাহ বহুদিন পরে আমার কহাল খুলছে। ওই ওই আঙ্গ আব্বারে দেখা যায়। আসলে আব্বারে নি দেখা যায় না, নিজেরে দেখা যায়। তাহলে দোষ কি নিজেরটা দেখমু না মানুষেরটা? যে নিজের দোষ নিজে দেখলো, আল্লাহ তারা হেদায়েতের দৌলত দান করলো। যে নিজের দোষ না দেখা আরেকজনের দোষ দেখলো, তার কপালে হেদায়েত জুটে না। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখছে নিজেরে, মনে করছে দেখাটা ঠিক না ভুল। আয়না পাইছিল কিন্তু বুঝ ঠিক নাই, ভুল ভুল। এখন দেখে দেখে আমার দিকে ছাড়, আয়নারে চুমা দেয়, বহুর মধ্যে লাগায়। এইভাবে চুমা টুমা দিয়ে যখন বাইট গেছে, মেয়ে লোক কত্তুটি আছে খুব টারবাস, জামাই কখনো কি করে, কার লোকে ফুসফাস করে, এটি সব খেয়াল রাখে। আবার বাইট গেলে মোবাইলটা চেক করে, কখনো কোনো কি করছে না, হুদ্দ সন্দ। এরম কিছু মেয়ে লোক গ্রামের ডি মনের বালা, শহরের ডি বড় বিডাল আসেনি। আমার মসজিদের মধ্যে এক মুসল্লি এক হুজুর, আমগো মসজিদের ইমাম সাহেব মাওলানা ফারুক, হে আবার সবসময় রুমাল মাথাতে গোমরা দিয়া থায়। কয় আমি সেদিন ফারুক হুজুরের লোক কথা কইয়া বাসাত গেছি, মেয়ে লোকে ভেসে ধরছে, আপনার লাশ সরম নাই। ওই কিসে? আপনি মসজিদের কাছে দি কোন মায়ের লোকে জন্য কথা কইলেন? আরে কোন মায়া? কই যে গোমরা দিন। আরে দূর, এটা মসজিদের ইমামে না, ওই যে গোমরা দিয়ে রইছে, বউ মনে করছে কোন সেরির লোকে কথা কইতেছে। এরম টারবাজ মার্কা কিছু মেয়ে লোক সন্দেহ আসেনি?
আবার পুরুষ লোকটিও আছে, হুদাও বিদেশ থেকে ফোন করে, আমি এইদিন স্বপ্ন দেখছি তুমি হাজিগঞ্জ বাজার আরে পোলার লোকে ঘুরতে আস, তুই স্বপ্ন দেখছো তোরে শয়তানে ঘুরাইতেছে, তোর স্বপ্ন ঠিক নাই। কথা জোরে বলেন ঠিক নেই? এর মেয়ে লোকের উপরও আন্দাগন্দা সন্দেহ করা ঠিক না, পুরুষ লোকের উপরও আন্দাগন্দা সন্দেহ করা কি না? আপনারা ঘুমাইতে না আছে না আমারে লাগাই দিয়া। আল্লাহ নাও কিরুমা সাঙ্গার সাঙ্গা দেখছি নিডি নাসুর বন্ধাও উ শেষ মাথাত কিরি টুফিনি দেখা যায়, কিটাও করছি রি। আল্লাহ তুমি পুরা মাহফিলের আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের আজকে অলি বানাইয়া বাড়িতে নিও। আমগো প্রধান অতিথি নি, হ্যাঁ দেননি প্রধান অতিথি যুবক মানুষ বইয়ে রয়েছে। আল্লাহ একের প্রধান অতিথি সভাপতি আজ যত মানুষ আছে প্যান্ডেলের ভিতরে বাহিরে আমগরে অলি বানাই দিলে আপনাকে অসুবিধা আসেনি? কি এর যে না বহুত জায়গার দেখছি, যদি কই আল্লাহ আমগরে অলি বানাই দাও, দুই একটা মাদ্রাসার বলা হয় না আমিন আমিন কয়, আর বাহিরি না মাথা তলে দিয়ে বয়ে থাকে। আমি কি আমিন কর না, হুজুর অলি বানাইলে না বেজাল, আবার নামাজ পড়ন লাগবো, তসবিল লাগবো, এই ধরে না চুপ করে রইছি। কেমন গঙ্গরের গঙ্গর দেয় অলির উপরে নেয়ামত দুনিয়াতে আসেনি। কথা যদি বলেন ঠিক নি? দেহুমিজোর আমিনের ঠেলার আল্লাহ আমগো সবাই অলি বানাইয়া দেন। অলির কথা বলে আমিন কন্যা ভাই না, আমি টেরাই করি মাধ্যমে কোন হওয়াদের মুসল্লি আমি কুদুর পরীক্ষা টরীক্ষা করি। এক মাহফিলে আমি দোয়া করছি আল্লাহ সবাই অলি বানাই দেন। দেখি মাদ্রাসার ফলাফান দিয়ে শিক্ষুর বার্তা আছে আমিন আমিন কইয়া বাহির দিনে মাথা তলে দিয়ে বয়ে দিয়েছে। এরপরে দোয়া ঘুরাই দিছি, ঘুরাই দিয়ে কইতেছে আল্লাহ এখানে যত মানুষ বয়ে দিয়েছি আমগরে ফত থেকে রে মতিঝিলের মতন জায়গায় 10 তলা করে একটা একটা বিল্ডিংয়ের মালিক বানাই দেন। মাগো মা বিশ্বাস যদি করেন দোয়াটা অর্ধেকও করতারি না, আমিন কয়ে তো উড়াইতে আসই একটা ফেসাবও বয়ে দিছে তে হেন ফেসাব তুই এখন আমিন আমিন আল্লাহ আল্লাহ আমরা ফাউরি দোষে আপনারা কি লিখে মুত্তাম আইছি আপনি আমারও কবুল করেন। কিরুমা ছাগল দেখছি নিতে 10 তলা বিল্ডিংয়ের দাম বুঝে, অলির দাম বুঝে না। কথা জোরে বলেন ঠিক নি? এ হেতে হনে সুমাইতাছে কারে? আয়নারে সুমাই আব্বা মনে করে আল্লাহ এই আমাকে আব্বার কাল্লা মধ্যে একটা সুমা দিল, আরে আরে আমাকে আব্বার দাঁড়িয়ে কি দহেরও এই সুমাইতে যে বাইক গেছে এই বউ আবার তাক্কালে রয়েছে কি রে এটা কিতারে সুমাইতেছে বারবার। হেটা আয়নাটা বালিশের তলে তুই একজন খেতনি রেতে গেছে, বেরিয়ে বালিশের নিচে তা আয়না আইনা নিজের চেহারার সামনে ধরছে, দূরে দেখে মাগো মাগো আয়নার ভিতরে এক বেরি দেখা যায়, বেরি কম এ তোরে নি সুমাইতেছে এতে দূর পারব অনেক হেতনি রেতে গেছে। হ্যাঁ তার মাথাটা হাড়াম হয়ে যায় এলো, তোর এত বড় সাহস, হ্যাঁ আমি এত সেবা করি তুই তলে তলে হেতার লোকে তাল মিলেইছ। এই কুয়েজন বেরিয়ে সর তোলে, সেই বেরিয়েও সর তোলে, হ্যাঁজন গাল বেটকি দেয় হিরেও গাল বেটকি দেয়, হ্যাঁ তো জিদ আরো বাড়ছে। বাপরে বাপ একদিন না হইতে তোর এত ভাবার। এই আয়না লইয়া গেছে হরির কাছে, জোরে কোন কার কাছে? শাশুড়ি আম্মা গো কয় কি কই দেখেন আমাদের ভূতে টুপি মাথার দেখে খেতনি রেইতেছে লাগাজন কিচ্ছু জানে না, কি ফেস লাগে তুই গেছে দেখেন। শাশুড়ি কয় কি আরেক বেরি রে আয়নার ভিতরে লইয়া যা করছে আমনও সহ্য করলেন নইলে কত্তুরি সুমাছে দিছে দিয়ে বেরিয়ে বালিশের তলে তুইয়া হাতে টুপি মাথার দেখে হেতনি রায় লাগাজন কিচ্ছু বুঝে না। এই যে দেখেন আমাদের ভূতের কারবার বেরিয়ে আনছে একজন। বেরিয়ে মিশা কথা কইস না আমার ভূতে বালা তার বাহেও বালা মিশা কথা। এই যে আয়না নেন আমনে চানা হাসানা মিশা। এখন আয়না আসিল ভূতের হাত, তেও বোঝে না, বউর হাত হিরেও বোঝে না, ওখানে আয়না গেছে কার হাত? শাশুড়ি আয়নাটা চাইয়া দেখে যে বউ হাসুই গইছে। এখন শাশুড়িও ভূতের বক্তা আছে, টুহি মাথার দেখে খেতনি রেতে গেছ আকাম জোড়াই দিয়া তোর বাহে তো ব্যাগ খোলাছিল না, তুই বেড়ির লোকে ঘাতিল করছিলি জুয়ান জান মাইসের লোক ঘাতিল করতি, এই বুড়া বেড়ির লোকে কি ঘাতিল একটা দাঁতদি নাই, তোর আহলের মধ্যে তো কুত্তায় হিসাব করে না। জোরে কর না ও জো परवाज है दोनों का उसी एक ही फजा में, परवाज है दोनों का उसी एक ही फजा में, किरगिज का जहावार है शाहीन का जहावार। बाबा ওয়াজ আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। আয়নাটা পাইছিল সত্য,
কিন্তু বুঝ একজনেরও ঠিক নাই। ছেলের বুঝও ঠিক নাই, বউর বুঝও ঠিক নাই, শাশুড়ির বুঝও ঠিক নাই। বাবা কোরআন আছে সত্তা, হাদিস আছে সত্তা, ইসলামের মতো শান্তির ধর্ম পৃথিবীর মধ্যে নাই। আজকে আমাদের বুঝের গোলমালের কারণে হাবুডুবু খাইতেছি। ইমানটা যদি সহি হইয়া যাইতো, ইমানটা যদি দুরুস্ত হয়ে যাইতো বাবা, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে মুসলমান জাতিকে অশান্তির জন্য পাঠায় নাই, বরং ইসলামের মতো শান্তি কোনো ধর্মের মধ্যে আগে ছিল না, এখনো নাই। ইসলামের অর্থই হইল শান্তি। জোরে বলেন ঠিক কিনা? বাবা বলতেছিলাম আল্লাহর ওলি কবরস্থানের পাশে গিয়া মুরাকাবা করলেন। মুরাকাবা কইরা দেখতেছেন বাবা প্রত্যেকটা কবরের মধ্যে আযাব চলতেছে। এই জন্য আপনাদেরকে ফাঁকি দিয়ে অনুরোধ করছিলাম, যাদের মা বাবার কবর আছে প্রতি জুমার দিন দোয়া করবেন। হুজুরের উপরে সব ছেড়ে দিবেন না, হুজুরে দোয়া করবেন সেটা হুজুরের কাজ, আপনি দোয়া করবেন এটা আপনার হক। যেহেতু আপনার বাবা, আপনি যদি অন্য কোনো সূরা কেরাত নাও পারেন, অন্তত বিসমিল্লাহ যদি পড়েন, 3 বার কুল হু আল্লাহ পড়া যদি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি একজন মোরক্ষ সন্তান, আমার বাবার কবরের নিয়তে আমি 3 বার কুল হু আল্লাহ পাঠ কইরা কবরের মধ্যে বক্সাইয়া দিলাম। 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব, 30 পারা কোরআনের সওয়াব, আরো অসংখ্য সওয়াব মিলাইয়া আপনি সন্তানের তেলাওয়াত আল্লাহ বাবার কবরে পৌঁছাবেন। সন্তানের তেলাওয়াতের বরকতে হইতে পারে আল্লাহ বাবার কবর আযাব মাফ কইরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কবরের আযাব দেখা বহু দোয়া করলেন, সূরা কেরাত পড়লেন, কবরের আযাব বন্ধ হয় না। এইভাবে 3 বার ওনার সফর, 3 বার তিনি দোয়া করলেন, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। 4বার আবার এই কবরস্থানের পাশে দিয়া ওনার সফর, তখন তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখতেছে বাবা প্রত্যেকটা কবরবাসী জান্নাতের পোশাক পইরা, জান্নাতের বিছানার মধ্যে জান্নাতের কোল বালিশটা, জান্নাতের মাথার বালিশ মাথায় দিয়া, কোল বালিশটা বুকে লইয়া জান্নাতের বিছানায় আরামের সাথে ঘুমাইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ জান্নাতি, একটা কবরের মধ্যে কোনো আযাব গজবের নিশানা পর্যন্ত নাই। আল্লাহর ওলি কবরস্থানবাসীর এই সুখী অবস্থা দেখা আনন্দের কোনো শেষ নাই। এলাকার লোকদেরকে ডাকাইলেন, বাবারা তোমরা এই কবরস্থানের আযাব বন্ধ হওয়ার জন্য কোরআন খতম পড়াইছো বলে না, ওয়াজ মাহফিল করাইছো বলে না, তাহলে কি হয়েছে আমি জানতে চাই। বলে হুজুর আপনি কেন জানতে চান জানি না, কিছুদিন আগে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ইন্তেকাল করেছেন। এলাকার লোকেরা পরামর্শ কইরা এই হাফেজে কোরআনকে এই কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে। তখন আল্লাহর ওলির কাছে এলহামি আওয়াজ আসে, ও আমার আল্লাহর ওলি, এই হাফেজে কোরআনের বরকতে আল্লাহ তাআলা এই কবরবাসীর মধ্যে যাদের যাদের আযাব চলতেছিল, একজন হাফেজের বরকতে আল্লাহ সকলের আযাব বন্ধ কইরা দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি বাবা, একজন হাফেজের কারণে পুরা কবরবাসীর আযাব যখন বন্ধ হয়ে গেল, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, ও কাসেম নানুতুবি, একজন নেককারের উসিলায় অন্য বদকারেরা যদি মাপ পাইয়া যায়, তাহলে কোরআন শরীফের আয়াতের কি অর্থ? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার গুনার শাস্তি শেষে ভোগ করবে। তাহলে নেককারের কারণে বদকার যদি মাপ পাইয়া যায়, সে তো শাস্তি ভোগ করলো না। এই আয়াতের জবাব কি? নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক আলেম ওলামা, অনেক সাধারণ জনগণ বসা। একজন খাদেম দাঁড়াইয়া বড় পাংখা দিয়া নানুতুবি সাহেবের বাতাস করতেছে। হুজুরে জিজ্ঞাসা করলেন, বাবা এই খাদেমে বাতাস করে, আমারে বাতাস করে না তোমাদেরকে? বলে হুজুর আমনেরে, যেহেতু আমনে বুজুর্গ, আমনে বলি। হুজুরে বলেন, দেখো বাবা, এই খাদেমের উদ্দেশ্য আমারে বাতাস করা, কিন্তু আমার ডানে বামে যারা বসে আছ তোমাদের গায়ে বাতাস লাগেনি। বলে লাগে।
আমার এ বাতাস করার উদ্দেশ্য ডানে বামে থাকার কারণে যদি তোমাদের শরীরেও বাতাস লাগে, একজন নেককার বান্দা যদি কবরস্থানে থাকে, এলাকার মধ্যে থাকে, ওই নেককার বান্দার উপরে যখন মাবুদের রহমতের বাতাস শুরু হয়, আশেপাশে যদি গুনাহগারও থাকে, এই রহমতের বাগ পাইয়া তারাও দুঃখের থেকে সুখী হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। কথা শেষের দিকে নিতে পারবো না। তাহলে বাড়ির পাশে যুদ্ধ, এমন একটা জায়গার মধ্যে জেহাদ শুরু করছে, 500 বছর যুদ্ধ করলে তলোয়ারের আঘাত খাওয়ানো লাগতো না, দেওয়ানো লাগতো না। কথা মনে আসেনি? আসল যোদ্ধা যারা, এদের হাত নাই, পাও নাই, কান নাই, হেতার কিচ্ছু হয় না। কিচ্ছু হইব হেতে ফিডা খাওয়ানোর জায়গাত গেছেনি? কথা কন্যা গেছেনি? যেই ফিরের কাছে গেলে নামাজ পড়ন লাগবে, সেই ফিরের দরবারে গেছেনি? আচ্ছা, এখন আসল যোদ্ধা যারা আত্মাও কিছু নাই, হেতার কিচ্ছু হয় না, এতে সহি সালামতে আছে, কোনো আন্দোলনে পায় না, আজান দিল হেতারে নামাজে পায় না, জাকাতে পায় না, বাপমার খেদমতে পায় না, কেল গরুর মতন খাইতেছে আর হুলতে আছে, পেশাব করতে আছে, পায়খানা করতে আছে। এই কামের লিগে আল্লাহ ফাড়াইছে না, আল্লাহ ফাড়াইছে আল্লাহর হুকুম মাইনা চলার জন্য। জোরে বলেন ঠিক নি? সাইরমুল্লাহ সাইদ যখন দেহে যুদ্ধ শেষ, হেতে উরুর ফেলছে, আল্লাহ আপনার দিনের জন্য তো কষ্ট কম করলাম না, যুদ্ধের আসল মজা হইল শহীদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, আমি শহীদ হয়ে গেলাম। এই তলোয়ারটা ফালাইয়া 2 চোখ বন্ধ কইরা হুইয়া থেকে এতে শহীদ হয়ে গেছে। এটা কি আসল শহীদ না নকল শহীদ? আসল নি না নকল? হুইয়া আধা ঘন্টার মতন হুইয়া রয়েছে, হুইয়া থেকে কয় যে কিও বিষয় গীতা। হুজুরকে কাছে শুনলাম মানুষ শহীদ হইলে বেহেস্তের হুরফুরির আইয়া একটা আলগি দিয়ে বলে বেহেস্ত হইয়া জায়গা। আমি যে আধা ঘন্টা হুইয়ে রইলাম, কেউ যদি জিগায়ও না আমি কি যামু না আরো হুইয়া থাকবো? আমার খোঁজখবর কি আল্লাহর কাছে পৌঁছে না? আরে বেটা, হুরফুরির আলগি দিয়ে নি, তুই শহীদ হইছত নেই। আমগো দেশে একটা কথা আছে, এটা আমাদের ভাষা, যেই গরু হাল চাষ করতে নিলে হুইয়া পড়ে, ইডি খের খাওয়ানোর মধ্যে বড় অবস্থা। কথা জোরে বলেন ঠিক নি? হুজুরে ডাক দিয়ে হুজুর আপনি আইয়েন, আপনি সাক্ষী। কয় কি? কয় গরুর আগামীতে কোরবানি দিয়ালাম। হুজুর কার এত বড় গরুটা কি লিগা কোরবানি দিবেন? কয় দিকে আইয়েন, দেখছিনি খেরা ফাড়াটা? কহ ওই টঙ্গের মধ্যে অল্প কটা খের, বাহি খের কই দি সব ইটার ফেড। এই পুরা ফাড়াটা খাই হাজির করছে, নাঙ্গলটা দেখলে হুইয়ালা, জলটা দেখলে হুইয়ালা। ইটারে ঘের খাওয়াই লাভ কিটারে? আগামী বছর গেলে আল্লাহ আগুন খানিতে বাঁচাইলে একটা পোষ দিয়ে আপনাকে গলাটা হারাইবেন, এটারে সিধা করুন। যেই গরু হাল চাষ করতে গেলে হুইয়া পরে, এটি খের খাওয়ানোর মধ্যে বড়। দেখবেন যেই সমস্ত ফিরগুলা নামাজ রোজা পড়ে না, একটা খাইয়া কিরু মোটা হইয়া রইছে, একেরে শালু কাপড় ভিন্দা, অজু নাই, গোসল নাই, নামাজ নাই, দাঁত মাজে না, একটা শরীরের থেকে ফাড়ার গন্ধ আইয়ে। কথা জোরে বলেন ঠিক নি? আর কেবল বাবা বাবা কইয়া পিছিয়ে পিছিয়ে আরে কই, বাবার নামাজ রোজা না পড়লে কি হয়েছে? বাবার ভিতরে অনেক মামলত আছে। আমার হোমনা এলাকার 5-6 জনে কয়, হুজুর কি মামলত আছে? আমরা 4-5 জনে হোতাইয়া টর্চলাইট মাইরা ঘুরে এগারে চাইছি, হুদে ঘুরি ছাড়া কিচ্ছু নাই। কি লোমের মামলত আছে? কোরআন নাই, হাদিস নাই, ঘু ছাড়া আর কিচ্ছুই নেই। কথা জোরে বলেন ঠিক নেই? কেবল আছে টাইটেল টুইটেল, লকব সকব, এই হে, আসলে মূল খালি। ওই যে দূরের থেকে আপনার প্রোগ্রাম করে আইতেছে বন্ধ ভিড়, আধা পথের মধ্যে আইয়া কুয়াশা, গাড়ি চলে না। খাদেমরে কই, যা তো দেখতো হোটেলে সিট আসেনি। খাদেমে ম্যানেজাররা কই, ম্যানেজার কই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কয়েকটা সিট আসেনি থাহনের লেগা। ম্যানেজার কো কেডায় থাকবো? আশেকে রসুল, মাহবুবে খোদা, গাউসে হামদানি, কুতুবে সোবানি, হারা শরীরে চুলগানি, এরম কত হুনে ম্যানেজার, বেটা বরবর করিস না, সিট নেই, সিট নেই, সিট নেই, এদিকে যা। আয়াকো হুজুর ম্যানেজার কি রাগো, আমার সব কথা শোনে না, সিট বলে নাই। তখন উপায় কি, ল হইয়া তাক, খেতা নাই, বালিশ নাই, খাইয়া ডোল হয়ে রয়েছে, 10,000 মশায় কামড়াইতেছে। সকালবেলা ম্যানেজারের গেট খুললে এই মোড়া এক বেড়া হেন গই দিতেছে আর মশা বন্ধন করে। খাদেমরাও আছে, কয় এইটা কেটা রে? কয়টা ফির ফির, তুই ফির এনে গই দিতেছে গা, হোটেলের মধ্যে জায়গা দিতে না, টেহা না থাকলে না দিত, আমার তো সিট খালি আছে। আপনার কাছে না সিট চাইছিলাম, আপনি যদি না করলেন। কয়জনের সিট চাইছিলা? কয়েকজনের।
ওই বেড়া তুই 16 জনের নাম কইলি, আমি মনে করছি এত সিদ্ধ নাই। ওই যে হ্যাঁ কইছে আশেকের রসুল মনে করছে একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে হামদানি 3য় জন, কুতুবে সোবানি 4র্থ জন, এরম কইতে কইতে টাইটেল কইছে 16টা। বেড়াই মনে করছে মানুষ 16 জন কই না করে দিছে। এখন বন্ডফির একটা লাভ দিয়ে কয় আসল তুইয়া নকলের পিছনে দৌড় ফাললে এ দুনিয়াতে যেমন সিট পাইছি না, কয়দিন পরে কবরও জায়গা পাইতাম না। এ বন্ডামি তুইয়া এখন আল্লাহরে ডাহা শুরু কর, আর নাইলে পাবলিকি ফিটটা টেঙ্গিরি সোজা করে ছাইড়া দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? হক্কানি ফির মাশায়েখ ধরেন, আল্লাহওয়ালা হইতে পারবেন। বন্ধুর পিছনে ঘুরলে আল্লাহওয়ালা হওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক নি? এবারে হইয়া হইয়া এমুল হেমুলকেল বিচারে, হুরফরি বিচারে। হুরফরি বিচার তো হাতার শহীদ হনটা ঠিক হয়েছে নি। বউ কয় ফাটাটারে যে ঠেললে যুদ্ধে ফাটাইলাম, যুদ্ধ দিয়ে আওয়াজ টাওয়াজ নাই, যুদ্ধ তো শেষ, এটা আসেনি না মরছে। বউ খোঁজখবর লই তো বউ আছিল কালা। কি আছিল? কালা একটা বোরকা ফিন্দা ময়দানের দিকে রওনা দিছে। হেতে মাথা উঠে দেখে দহিন দিয়া বোরকা ফিন্দা ফাফা করে মেয়ে লোক আইতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আধা ঘন্টা দেরি লোক গা, ওই তো হুর আইতেছে, আমার আলগিতে লই যাবে গা বেহেস্ত। হুর আইতে আইতে যখন কাছাকাছি আইছে, নজর করে দেয় মাগোমা বোরকার কি গেলা, হুরের তারও বেশি গেলা, চেহারা শুরু তোর হওয়ার নাই। বেড়াকো মাগোমা বেহেস্তের হুর যে এরুম মা কাইল্লা, এটা আগে জানলাম না, যুদ্ধের কাছে তো এলাম নইলে। বেরি কয় এই ছাগল, হুরফরির মন্তব্য কম কর, তোর যুদ্ধের নমুনা যেমন তোর হুরের নমুনাও তেমন। বালা যুদ্ধ হইলে বালা হুর ভাইটা। কথা জোরে বলেন ঠিক কিনা? হক্কানি আলেম ওলামার কদর করবেন, মহিলারা স্বামীর ইজ্জত করবেন। আর আল্লাহর ভাইতে হইলে নামাজ পইরা না নামাজ বাদ দিয়া? আচ্ছা, এরপরে আস্তে আস্তে অনেক যুবক ভাইয়েরা আছেন, বয়স হইতেছে, আস্তে আস্তে দাড়ি রাখার নিয়ত করে এলাম। যৌবনকাল একটা সময় প্রত্যেকে ভুল করে। আমার ভাই বেড়াদাররাও দেখা গেছে প্রথম রাখে নাই, কিন্তু আস্তে আস্তে ওয়াজ হনতনতে এরকম যাদের দাড়ি নাই আস্তে আস্তে নিয়ত করতে পারতেন না ইনশাল্লাহ দাড়ি রাখার। দাড়ি রাখলে বউ যাইতো না, যদি বউ যাইতো গা তাহলে সবটি হুজুর বউর লিগে শিক্ষুর পারতো। এই পর্যন্ত যখন গেছে না, আমরা সাহস করে রেখে দেন যাইতো না, বরং আল্লাহর রহমতে মহাব্বত বাড়াই দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও আল্লাহ, ও আকরাম আল আকরামিন, ও আমাদের খালেক, ও আমাদের মালেক, আপনি একটু রহমতের নজর কইরা মহব্বতের সাথে নজর কইরা দেখেন আল্লাহ। তো বিশাল বড় প্যান্ডেলটা কানায় কানায় ভরা আপনার বান্দা। অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, রাজনৈতিক অনেক বড় বড় নেতারা আছে, এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছে, পর্দানিসীন মা বোনেরা আছে। সকলকে নিয়ে আমি অধম আপনার শাহী দরজায় সে 2টা হাত বাড়াইছি। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে দরখাস্ত করি, এই গভীর রাত্রের ফকিরগুলার আপনি ধাক্কাইয়া ধাক্কাইয়া ফিরাইয়া দিয়েন না, লাথি মাইরা মাইরা আপনি হাঁকাইয়া দিন না গো আল্লাহ। আপনি হয়তো আমাদের দিকে নজর করছেন, নজর করে দেখতেছেন মাথার থেকে পাও পর্যন্ত শুধু গোনা আর গোনা। এই জন্য আপনি রাগ করে লাথি মাইরেন না মাবুদ। মায়ের সামনে যদি ছেলে পেশাব পায়খানা লাগাইয়া মার ফায়ে ফেরা মা মা কইরা কান্দা দেয়, এই পেশাব পায়খানার কারণে মায়ের লাথি দিয়ে ছেলেটারে আগুনে ফালায় না, খালে ফালায় না। মায়ের থেকে বেশি মায়া করে আমাদেরকে বানাইছো গোকুলি মাবুদ। আমাদের জন্য কত সুন্দর করে তুমি আসমান বানাইছো, আমাদের জন্য কত সুন্দর করে নাকটা বানাইছো, আমাদেরকে কত সুন্দর করে দাঁতগুলো সেটিং করছো।
যদি আমাদেরকে বোবা বানাইতা, কেউ মেয়ে বিবাহ দিত না, কেউ আমাদেরকে সালাম আলকি দিত না। এত সম্মান দিয়া জমিনের মধ্যে রাখছো গো আল্লাহ। গুনার কারণে অপছন্দ করে লাথি মাইরো না গো আল্লাহ, বরং তোমার রহমতের পানি দিয়া আমাদের সমস্ত গুনাহগুলা ধুইয়া মুইসা এখন তোমার রহমতের কোলে উঠাইয়া লও গো আল্লাহ। আমরা গুনার বোঝা নিয়ে আসছি, এখান থেকে নিষ্পাপ হইয়া যাওয়ার নিয়ত করে বসে রয়েছি আল্লাহ। আল্লাহ আমার একান্ত বিশ্বাস এতগুলা ফকির আপনি খালি ফিরাইবেন না আল্লাহ। আল্লাহ আপনার পায়ে ধরি আল্লাহ, আল্লাহ আপনার কুদরতি গালে চুমা দে আল্লাহ। আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, আমাদেরকে মাফ করিয়াই দেন। এই বিশাল বড় মজলিস থেকে একজন মানুষকেও যদি মাফ করে দিয়ে থাকে, ওনার উসিলায় আমাদের সকলকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আপনি যে জিব্বা দিয়েছেন এই জিব্বাটারে জিকির করুন না বানাইয়া দেন, চোখগুলারে কান্না করুন না বানাইয়া দেন, হাত পাগুলাকে আপনার ইবাদতের জন্য বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহ করতে চাইলে টাইনা টাইনা বাঁচাইয়া রাখেন, নেকের কাজ করতে না চাইলে ধমকাইয়া ধমকাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া নেকের কাজ করাইয়া নিয়েন আল্লাহ। আল্লাহ, জীবনে এমন গুনাহ করছি, বিবিএ যদি জানতো আমাদেরকে বিছানায় জায়গা দিত না, ছেলে সন্তান জানলে আব্বা বইলা ডাক দিত না। গোপন রেখে রেখে কত বিপদের মুহূর্তে ইজ্জত হেফাজত করছে। দুনিয়ার মানুষ জানার আগে আগে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি ইজ্জত দিয়েছেন, বেজ্জতি করেন না। আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদেরকে বোবা বানাইয়েন না। বুড়া হায়াত পর্যন্ত যদি বাঁচি, বোবা বানাইয়া পঙ্গু বানাইয়া বিছনায় পেশাব পায়খানা করাইয়েন না গো আল্লাহ। ছেলে মেয়ের লাথি উষ্টা খাওয়াইয়েন না, সমাজের মধ্যে ফসাইয়া গলাইয়া কষ্ট দিয়েন না গো আল্লাহ। সুস্থতার সাথে আপনি হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, মজলিসে অনেক বন্ধু আছে যারা আম্মা আব্বা নাই, মার ঋণ শোধ করতে পারবো না। আজকে প্রায় 30 বছর মার মুখটা দেখি না, আজকে প্রায় 25 বছর আব্বারে আব্বা বইলা ডাক দিতে পারি না। বাবার ঋণ কেমনে শোধ করবো, মায়ের ঋণ কেমনে শোধ করবো গো মাবুদ। জীবনে কত হাজার হাজার পেশাব পায়খানা কইরা মার তাজা তাজা ঘুম নষ্ট করছি। অন্য মানুষ হলে লাথি মেরে ফালাইয়া দিত, মায় কোনোদিন লাথি উষ্টা মারে না গো আল্লাহ। আজকের এই দোয়ার বরকতে আমাদের মা বাবার কবরে আর আযাব রাখিও না। আম্মারে জানাই দাও তোমার ফুতে হাত উঠাইছে, আব্বারে দেখাইয়া দাও তোমার ফলায় তোমার জন্য হাত বাড়াইছে। আল্লাহ, বাবার রুহের দোয়া আমাদেরকে নসিব করো গো আল্লাহ। আল্লাহ, যারা বিদেশে আছে তাদের জানমাল হেফাজত করা। এই কমিটির মধ্যে থেকে যারা টাকা পয়সা দিছে, টাকা পয়সা উড়াইছে, প্রত্যেকটা ছেলেরে তুমি ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, যেই সমস্ত মা বোনেরা এই নিশি নিদান রাত্রে আমাদের সাথে হাত পাচ্ছে, তাদেরকে রাবিয়া বসরির মতন কবুল করে নেব আল্লাহ। কত মা ঘরের মধ্যে কত দুঃখের মধ্যে আছে, যার যেই দুঃখ তুমি সরাইয়া সুখ করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। যুবক ছেলেগুলা বিদেশ যাইতে চাইলে বিদেশের লাইন ফাইন করে দাও, যারা বিদেশে কষ্টে আছে তাদেরকে সহজ করে দাও। আওলাদের ভাইয়ে মামলা মোকদ্দমায় আছে, জামিনের ব্যবস্থা করে দাও। তাজুল ইসলামের মা বাবা নাই, তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রধান অতিথি সভাপতি এবং যেইভাবে টাকা পয়সা দিয়েছেন প্রত্যেকের আমল নামাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এখন মুনাজাত দিয়ে আমরা সকলে চলে যাবো আল্লাহ। যদি একটু জানতে পারতাম আজকের মুনাজাতে তুমি আমাদেরকে মাফ করছো নি গো আল্লাহ। আল্লাহ, মাফ করে না থাকলে তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেকের নামটা তুমি ওলির দপ্তরে লেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করো, আমাদেরকে বারবার হজ করিন না বানাও, ওমরা করিন না বানাও। অসুখ বিসুখের জন্য যারা দোয়া চাইছে তাদেরকে শেফা দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদেরকে বিদায় দিতেছি।